আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কি অবস্থা? আপনার কয়টা ফাইল আপলোড দিলেন? ভাইয়া 150টা দিছিলাম, ওখানে রিজেক্ট খাইছি। এরপরে আরো অনেকগুলো বানাই রাখছি, এখনো আপলোড দিই নাই। উম, আপনি শাটার স্টক আর অ্যাডোব স্টকে ফোকাস দেন, ফ্রি পিকের গুষ্টি মারেন, দরকার নেই। ওটা গুষ্টি। ভাইয়া অ্যাডস্টকে তো আসলে ওই ফোন নাম্বার ভেরিফিকেশন পর্যন্ত ওইখানে যায় আটকে গেছি, ওখান থেকে তো ফোন নাম্বার নিতেছে না। কেন? জানি ইরোর দেখাচ্ছে। এটা হইতে পারে, কি যেন বলেন, সার্ভার রিলেটেড কোন একটা ইস্যু হইতে পারে। আপনি হচ্ছে যেটা করেন, উম, কিছুদিন পরে ট্রাই করেন, নাহলে শাটার স্টকে করেন। অ্যাডোব স্টকে তো ইরোর দেওয়ার কথা না। না না না, শাটার স্টকে অসুবিধা হচ্ছে না, কিন্তু অ্যাডোব স্টকে আর কি ওইটা ইরোর দেখাচ্ছে। আচ্ছা, আর অ্যাডোব স্টকে শাটার যেহেতু ইরোর স্টকে দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শাটার হ্যাঁ। স্টকে আপলোড করছি, পেন্ডিং এ রাখছে, এখনো কিছু জানাই নাই। ও, সমস্যা নেই, সমস্যা নেই, এটা দিয়ে দিবে, অ্যাপ্রুভাল দিয়ে দিবে, প্যারা নেই। আচ্ছা, আপনাদের সবাই জয়েন করুক, আপনাদের অনুমতি সাপেক্ষে একটা কাজ করব। তারপরে হচ্ছে বিষয়, মোটামুটি কয়জন জয়েন হয়েছে আগে দেখা নেই, মোটামুটি 13 জন জয়েন হয়েছে। আচ্ছা, ভালো ভালো পার্সনই জয়েন হয়েছে। আজকে কি আপনারা রিয়েল টাইম প্রজেক্টের ব্যাপারে ডিসকাশন করবেন, নাকি হচ্ছে রেগুলার ক্লাস কন্টিনিউ করবেন? কোনটা আপনাদের জন্য বেস্ট মনে হয় আপনারা আমাকে জানাইতে পারেন। যেটা করতে চান সেটাই করব। কারণ আপনাদের ইলাস্ট্রেটর গেছে, ইলাস্ট্রেটর যাওয়ার পরে আমি ইলাস্ট্রেটর কিন্তু কোনো এক্সাম বা কোনো কিছু নেই নাই, বা রিয়েল টাইম প্রজেক্ট আপনাদেরকে তেমন ভাবে কোনো শেয়ার করা হয় নাই। তো আমি কিভাবে ট্রিক খাটাই কোন একটা কাজের ক্ষেত্রে, এটাও কিন্তু আপনারা জানেন না। তো এখন কোনটা নিলে ভালো হয়, রেগুলার ক্লাসে যাব নাকি হচ্ছে যাব, রিয়েল টাইম। রিয়েল টাইমে? ওকে, কামরুজ্জামান ভাই। ভাইয়া, আপনার ইচ্ছা যেটাই আর কি আমাদের ভালো হবে সেটাই করেন। আচ্ছা, নর্মালি ফাইবারের মধ্যে, আপওয়ার্কের মধ্যে যখন কোনো ক্লায়েন্ট নক দেয়, আপনারে হচ্ছে লম্বা একটা ডেসক্রিপশন ধরা দেয়। বিষয়টা বুঝছেন? লম্বা বলতে কি, মনে করেন যে 100 লাইনের একটা ডেসক্রিপশন ধরায় দিছে। ডেসক্রিপশন ধরা দেওয়ার পরে আপনারা যে জিনিসটা বলে যে আমাকে কইরা দাও। আচ্ছা, আপনারা দিছে অনেক বড় একটা ডেসক্রিপশন দিছে, আপনাকে কিছু স্যাম্পল ইমেজ দিছে, অনেক কিছু দিছে। সো ওই জিনিসগুলো দেওয়ার পরে আপনি যখন পড়তে যান ব্রিফটা, আপনার মাথা সম্পূর্ণ ঘুরে যায়। ঠিক আছে, আপনি তখন বুঝেন না কি করতে হয়। তখন আপনাদের একটা সিম্পল সলিউশন আমি বলে দিই। তখন আপনারা নর্মালি চ্যাট জিপিটির কাছে যাবেন অথবা জেমিনি এআই এর কাছে যাবেন, ডেসক্রিপশনটা কপি করবেন, এন্ড ঠিক আমার মতন আমি স্ক্রিন শেয়ার দেই। এটা কই, ঠিক আমার মতন আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারেন। দাঁড়ান, উপরে যাই। এটা হচ্ছে ক্লায়েন্ট ডেসক্রিপশন। আচ্ছা, এখানে এটা ভুল হয়েছে। এখানে ক্লায়েন্ট কি করতে বলেছে আমি নর্মালি এর কাছে জিজ্ঞেস করছি, সে আমাকে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিছে আমাকে কি কি করতে বলছে। ঠিক আছে, দেখেন, সে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে বুঝায় বলছে যে কি কি করতে বলছে। এখন ক্লায়েন্টের ডেসক্রিপশনটা কত বড়, কয় লাইন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা প্যারা করে সে আমাকে দিছে যে আমাকে এই এই কাজগুলো করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমার কাজ কয়টা আছে একটু খেয়াল করে দেখেন। যদি আমি নিচে যাই, সে আমাকে বলছে কালার প্যালেটটা চেঞ্জ হবে, কালার প্যালেটটা হচ্ছে পার্পল, গ্রিন বা এই হাবিজাবি কিছু একটার মধ্যে হবে। লেআউটটা উন্নত করতে হবে, লেআউটটা প্রপার না, সুন্দর না। আচ্ছা, লেআউটটা আমি প্রপার করলাম, সমস্যা নাই। ওয়েবসাইটটা হচ্ছে উপরে বসাইতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পেজের মধ্যে পেজ নাম্বার 3-তে সাজেস্টেড লোগো, যেমন পার্টনারদের লোগো আছে, সেখানে কি করতে হবে, আইকনগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে। আমি যদি তার প্রজেক্টটা দেখি, তার ফাইলটা দেখি, এটা হচ্ছে তার ফাইল। এটা পিডিএফ ছিল, আমি ফটোশপে ওপেন করছি। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে তার ব্যাক পেজ, এটা তার ইনসাইড লেফট, এটা তার কি ইনসাইড রাইট। এই রাইট নাম্বার পেজের মধ্যে তার এখানে যে প্রবলেমটা, এখন কথা আছে, এইটা লেফটও হইতে পারে। ঠিক আছে, এইটা রাইট হইতে পারে। যেহেতু এটা সে পেজ নাম্বার 3 বলছে, হিসাব অনুযায়ী পেজ নাম্বার 3 কোনটা হয়, লেফট সাইডেরটা হয়, হিসাব অনুযায়ী। বুঝছেন? বুঝতে পারছেন? পেজ নাম্বার 3 হবে এইটা। এখন তার ভাষ্য মতে তার কি করতে হবে, এই যে তার জিনিসগুলা একসাথে প্রপার ওয়েতে অ্যালাইন না,
দেখেন এখানে কার্বন অ্যাকাউন্টিং ইন্টারমিডিয়েট যাই আছে, ইন্টারমিডিয়েট যাই হোয়াট এভার। সো এই জিনিসগুলো অ্যালাইন না, উপরের গুলাও অ্যালাইন না। দেখেন উপর নিচ আছে, এখানে আপনাদের চোখে হয়তো বা ধরা পড়বে না, কিন্তু এইখানে সামান্য একটু উপর নিচ আছে, সামান্য একটু উপর নিচ আছে এখানে। যাই হোক, এগুলা হচ্ছে তাকে অ্যালাইন করে দিতে হবে। ওকে, সো যেহেতু অ্যালাইন করে দিতে হবে, আমরা হচ্ছে এটা ইয়া করব, এটাকে খুঁজে বাইর করবো যে এখানের মধ্যে আইকন গুলা কই। এখন কথা হচ্ছে আমরা কিন্তু অ্যাজ ইউজাল এখান থেকে বের করতে পারতেছি না যে কোন জায়গায় কি আছে। সো আমি যেটা করছি, যেহেতু ক্লায়েন্ট এখানে মেনশন করে দিছে, আমি ক্লায়েন্টের ইয়াতে যাই, ক্লায়েন্টের চ্যাটে যাই। ক্লায়েন্ট এখানে মেনশন করে দিছে যে সে এই কাজটা ক্যানভাতে করছে। দেখেন ক্লায়েন্ট এখানে বলে দিছে ক্যানভা, সেটা ক্যানভাতে করছে। সো আমি এই ফাইলটাকে, পিডিএফটাকে কোথায় ওপেন করতে পারি? ক্যানভাতে ওপেন করতে পারি। সো আমি ক্যানভায় ওপেন করছি। ওপেন করার পরে দেখেন আমার কিন্তু পুরো ইমেজটা খুব এইচডি আসছে। এখন আমি কি কমপ্লিট করছি, এইখানে এই যে তার যে ফন্ট সাইজ, এটা হচ্ছে সে 13 রাখছে, এটা হচ্ছে কি রাখছে, 7 রাখছে। সো আমি যদি আমার ডিজাইনে যাই, জুম করি, এখানে আমি কত রাখছি, আমি রাখছি কত, 13, তাই তো? আমি এটাকে 12 করে দিই, বা 13 করে রাখতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু আমার নিচে একটা লাইন আছে। 13, এটা কত, এটাকে 10। ওকে, একদম এক্সাক্ট সাইজে রাখি। এইবার এই নিচের যে আইকন গুলো আছে সেটা আমি রাখছি 8-এ। 8-এ, আর এইখানে একটা পাত আছে, এই পাতটাকে হচ্ছে কি আমি স্ট্রোক থেকে কি করছি, যে বল হেড করে দিছি বা রাউন্ডেড হেড করে দিছি, যাতে করে আমার এইটা এটার সাথে সুন্দরভাবে দেখতে ভালো লাগে। এখন আমাদের কাজ যেটা, ক্লায়েন্টে আমাদের এডিটেবল ফাইল দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট হচ্ছে এটাকে ধরে আনগ্রুপ করি ফার্স্টে, অ্যান্ড এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব। আর এই স্ট্রোক লাইনটাকে আমরা কি করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি হলো, আমরা ধাপে ধাপে করতে হবে। যখন আপনি ক্লায়েন্টের রিয়েল টাইম প্রজেক্ট পাবেন, আপনি সম্পূর্ণটাকে একসাথে ধরতে পারবেন না, একসাথে করবেনও না। আপনি একটা একটা করে পেজ শেষ করবেন, শুধু ডায়াগ্রাম বা হচ্ছে যে ফরম্যাটে আপনি কাজটা শুরু করতেছেন, ওই ফরম্যাটটা আপনি রেগুলার রাখবেন। যেমন আমি এখানের মধ্যে বাইফোল্ড, যেহেতু লাইক আমার গিগ অনুযায়ী যেই ইয়াটা আর কি, আমি যদি আমার গিগে যাই, আমার গিগের মধ্যে কি বলা আছে, ফোল্ডেড বাইফোল্ড বিজনেস কার্ড না, ফোল্ডেড বিজনেস কার্ড। সো ফোল্ডেড বিজনেস কার্ড যেহেতু, তার মানে এটা দুইটা ভাঁজ হবে, এখানে ক্লিয়ারলি বুঝতেছেন। সো আমার ডায়াগ্রামটা কিরকম হবে, কেউ একজন বলেন তো এটার সাইজটা কত নিচ্ছি আমি। এটাও একটা নর্মাল বিজনেস কার্ড, কিন্তু এটার সাইজটা আমি কত নিচ্ছি এটা একটু বলেন, যে কোনো একজন বলেন মাইক অন করে। 7 ইঞ্চি বাই 2 ইঞ্চি। হ্যাঁ ঠিক আছে, 7 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ওকে, 7/2 মিলিয়াপো ঠিক বলছেন। হ্যাঁ, 7 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন এটা কিন্তু ইঞ্চিতে নেওয়া, কারণ হুট করে যদি ক্লায়েন্ট, আপনার ইলাস্ট্রেটরের সবগুলো ক্লাস করে আসেন সবাই, ক্লায়েন্ট যদি আমার হুট করে কোনো একটা সাইজ মডিফাই করতে বলে, সে যদি আমাকে মিলিমিটারে নিতে বলে, তখন আমি কি করব? আমি কি পুরো ডিজাইনটা আবার নতুন করে করব, নাকি হচ্ছে ইয়া করে করব? কিভাবে করব, নতুন করে ডিজাইন কমপ্লিট করব নাকি হচ্ছে ইয়ে করব, বলেন। আচ্ছা, বাই দ্য ওয়ে আপনাদের কয়টা ক্লাস গেছে সেটা আগে একটু দেখে নেই, তারপর হচ্ছে বলেন। যদি মিলিমিটার নিতে বলে ইঞ্চি থেকে, আর মিলিমিটার নিলে 100% বিজনেস কার্ডের সাইজ একটু কমে। ও ওয়াও, আপনাদের আজকে বিজনেস কার্ডই ছিল, আপনাদের টাইপ টুল শেষ তো, আপনাদের আজকে বিজনেস কার্ডেরই ক্লাস ছিল খুব সম্ভবত। দাঁড়ান একটু দেখে আসি। ও না, ইমেজ রিটাচের কাজ ছিল। আচ্ছা, ইমেজ রিটাচের ব্যাপারটা খুব সিম্পল, ওটা নিতে পারবো, দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই। আমাকে বলেন যে হচ্ছে কি করব। আমাদেরকে ধরেন ইলাস্ট্রেটরের মধ্যে ডিজাইন করতে বলছে, আমরা মিলিমিটারে নিছি, এখন মিলিমিটার নেওয়ার পর আমরা কি করব? বলেন, কেউ দি বলে না, আই হ্যাঁ। আমরা সেম ডিজাইনটাকেই হচ্ছে কপি করে ওইখানে নিয়ে বসাবো, জাস্ট হচ্ছে আমাদের রিঅ্যালাইন করতে হবে বা অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক করতে হবে। কি কি অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করব, আমাদের আইকন, লোগো, ফন্ট, এগুলো হচ্ছে একটু অ্যাডজাস্ট করে ওইটার সাথে বসায় দিব। এখন আমি যে এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিছি,
আমি যেখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিছি, ব্যাকগ্রাউন্ড কালারটা কি কেন নিছি, উনি যেই ধরনের আর কি বিজনেস কার্ড ডিজাইন করতেছে, ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনার ব্র্যান্ডের কালার হওয়া উচিত ছিল হচ্ছে কি লাইট ইয়েলো। এন্ড কালার কোডটা কি, কালার কোডটা চ্যাট জিপিটি থেকে আমি কালেক্ট করে নিছি। কালার কোডটা হচ্ছে গিয়ে নিচে যাই, চ্যাট জিপিটি আমাকে কালার কোড সাজেস্ট করছে হচ্ছে, দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড কালার কোড অ্যাজ এ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, সে আমাকে সাজেস্ট করছে এইটা, একটু ওয়ার্ম কালার ইয়া করছে। যদি আমি এটা হেক্সা কোড নিয়ে গিয়ে যদি দেখাই যে অ্যাকচুয়ালি কালারটা কি আসবে, এটা ডিলিট করি, এটা কালারটা শিফট করি, এটা হচ্ছে ক্লায়েন্টের কালার। এন্ড আমি হচ্ছে কি করছি, আমি ক্লায়েন্টের কালার চুজ করি না, আমি হচ্ছে লাইট একটা ব্লু কালার চুজ করছি। আমি এটাও ইয়া করে দেই, এটা তো হচ্ছে ক্লায়েন্টের কালারটা অনুযায়ী সেট করে দিই। দাঁড়ান, এটা আগে সিলেক্ট করে নিই, এটাকে সিলেক্ট করে এটা কপি করি। ও, এটা কপি করা লাগবে না তো, এটাকে ধরে আইড্রপার টুল দিয়ে আমি যদি এখানে মেরে দিই তাহলে তো হয়ে গেল, শেষ। এই হচ্ছে চারটা কালার এখানে ইউজ করার জন্য। কিন্তু আমি কিন্তু চারটা কালার ইউজ করতেছি না, আমি ইউজ করতেছি কয়টা কালার, এই তিনটা কালার ইউজ করতেছি। এন্ড আমি চাইলে এই কালারটাকে একটু লাইট করতে পারি, তবে আমি ক্লায়েন্টের ফিডব্যাকটা অপেক্ষা করব, ফিডব্যাক পর্যন্ত অপেক্ষা করব যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কতটুকু কি চায় বা কতটুকু কি বলে। যদি ক্লায়েন্ট ক্লায়েন্ট আমাকে বলে যে না, এই কালারটা হয় নাই, তুমি হচ্ছে আমাকে অন্য একটা কালারে দাও, তখন আমি তার অন্য কালারে দিব, কোনো প্রবলেম নেই। এবার আসি মেইন প্রবলেমে। ক্লায়েন্ট কিন্তু আমাকে কোনো প্রকার লোগো বলেন, আইকন বলেন, কিচ্ছু দেয় নাই। সে জাস্ট আমাকে কি দিছে, সে আমাকে একটা পিডিএফ ফাইল দিছে। এটা কই থেকে আইলো, ডিলিট করে দিই। আচ্ছা, ক্লায়েন্ট কিন্তু আমাকে কিছুই দেয় নাই, ক্লায়েন্ট আমাকে জাস্ট একটা পিডিএফ ফাইল দিছে। আর পিডিএফ ফাইলটা হচ্ছে কই, পিডিএফ ফাইলটা হচ্ছে গিয়ে এই যে এইটা, ক্লায়েন্ট আমাকে এই পিডিএফটা দিছে, সে আমাকে আর কিচ্ছু দেয় নাই। পিডিএফ আর এটারই ইমেজ ফাইলটা সে আমাকে দিছে, দিয়ে বলতেছে যে তুমি এটার অ্যারেঞ্জমেন্ট রিলাইন যা যা করা লাগে তুমি করো। এখন আমি তো যা যা করা লাগে করতেই পারবো, কিন্তু ক্লায়েন্ট কিন্তু আমাকে কোনো কিছু দেয় নাই। সো আমাকে দেয় নাই, আপনাকে দেয় নাই, একই কথা। এখন আমি কোত্থেকে কি কালেক্ট করছি, ফার্স্ট অফ অল ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, ক্লায়েন্ট আমাদেরকে কি করছে, একটা ওয়েবসাইট সাজেস্ট করছে। দাঁড়ান, ইয়াতে যাই, ধরেন ক্লায়েন্টের যখন হচ্ছে গেছে, ক্লায়েন্টের এখানে একটা ওয়েবসাইটের নাম কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে পাইছি। আর এখানেও ক্লায়েন্ট যদিও নাম বলে দিছে খুব সম্ভবত, বলার কথা না হইতেছে, চ্যাট জিপিটি তো ওয়েবসাইটের নাম পাওয়ার কথা না। এখানে হয়তো বা বলতে পারে, দাঁড়ান, এই যে ওয়েবসাইটের নাম আছে। সো ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছে, সো আমি কি করছি, তার ওয়েবসাইটে গেছি, ওয়েবসাইট থেকে তার লোগোটাকে কালেক্ট করছি। ঠিক আছে, লোগোটাকে কালেক্ট করছি, এই লোগোটাকে কালেক্ট করার পরে দেখলাম যে এটা হচ্ছে কি ফরম্যাটে, এসভিজি ফরম্যাটে। এই যে এটা এসভিজি ফরম্যাট, এসভিজি ফরম্যাট কোনটা, এসভিজি ফরম্যাট কিন্তু ইলাস্ট্রেটর সেভ করা যায়। আমরা যদি ফাইল থেকে সেভ অ্যাজ এ যাই, এখানে ইলাস্ট্রেটর ইপিএস এর পরেও নিচে দেখবেন একটা কি আছে, এসভিজি। এটা হচ্ছে ওয়েবসাইটের প্রিভিউ ফরম্যাট। এন্ড এসভিজি ফরম্যাটে কোনো ইমেজ বা কোনো কিছু যদি ব্যবহার করা হয়, সেটা আপনি যখন সেভ করবেন বা যখনই সেভ করবেন আর ইলাস্ট্রেটরে ওপেন করবেন, ওইটা ওই পজিশনেই ওপেন হবে, অ্যাজ এ ভেক্টর ওপেন হবে, কোনো ইমেজ আকারে ওপেন হবে না। কিন্তু দুনিয়া সম্পূর্ণ এটারে ইমেজ আকারেই দেখবে। বিষয়টা বুঝতে পারছেন? এই এসভিজি ফরম্যাটটা নিয়ে আপনাদের সাথে কখনো কথা বলা হয় নাই, কিন্তু আজকে বিষয়টা বলে দিলাম। এসভিজি ফরম্যাট হচ্ছে একটা ইমেজ ফরম্যাট, কিন্তু এটা যদি আপনি ইলাস্ট্রেটরে সেভ করেন তাহলে ইলাস্ট্রেটরে ওপেন করলে ওইটা ভেক্টর গ্রাফিক্স হিসেবে রিয়েক্ট করবে। যদি আপনি ফটোশপে থেকে এসভিজি সেভ করেন তাহলে হচ্ছে ওইটা রাস্টার গ্রাফিক্স হিসেবে রিয়েক্ট করবে। কথা বুঝতে পারছেন? তা আবার একটু স্যার শুরু থেকে একটু বলেন স্যার, এইমাত্র জয়েন হয়েছি। ভাই, লেট করে কেন জয়েন হয়েছেন? স্যার বাড়ি মানে একটু দেশে বাড়ি আসছি স্যার, নেটে অনেক সমস্যা আছে। এইমাত্র যেটা বলছি ওইটা একটু বলেন। এটা হচ্ছে এসভিজি ফরম্যাট, হচ্ছে মেইনলি একটা ইমেজ ফরম্যাট, যেটা আপনার মেইনলি ব্রাউজারে ওপেন হয় অ্যান্ড ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়। কিন্তু যদি ডিরেক্ট এসভিজি ফরম্যাট কোনো ওয়েবে ইউজ করে, লাইক আমার ক্লায়েন্ট যেই কাজটা করছে, সো তখন দেখা গেল আমি যখন তার ওয়েবসাইট থেকে লোগোটাকে সেভ করছি, ওইটা লোগোটা সেভ হয়েছে এসভিজি ফরম্যাটে। অ্যান্ড এই ফরম্যাটটা আপনি যদি ইলাস্ট্রেটরে সেভ করে থাকে ক্লায়েন্ট, তাহলে এটা ভেক্টর আকারে রিয়েক্ট করবে যখন আপনি ইলাস্ট্রেটর ওপেন করবেন। আর যদি ফটোশপ দিয়ে ওপেন করেন তাহলে এটা কি আকারে রিয়েক্ট করবে, রাস্টার গ্রাফিক্স হিসাবে।
এই হচ্ছে এসভিজি রিয়া। আর এসভিজি সেভ করে কোথা থেকে? ফাইল থেকে সেভ এস থেকে হচ্ছে এসভিজি। এটা ফটোশপেও সেম অপশন আছে। সো ওইখান থেকে আপনারা চাইলে এসভিজি ফরম্যাটে সেভ করতে পারেন। সব ক্লায়েন্ট এসভিজি ফরম্যাট চায় না, তবে যারা ওয়েবসাইটের আছে, যাদের ওয়েবসাইট আছে, তারা আপনার কাছে কোনো লোগো ডিজাইনের পরে আপনার কাছে এসভিজি ফরম্যাট চাইতেই পারে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে তাদেরকে এসভিজি ফরম্যাট প্রোভাইড করবেন। একটা বেশি ফরম্যাটে সেভ করা লাগে, এছাড়া আর কিছুই না। ঠিক আছে? ভাইয়া, তো এখন এই যে আইকনগুলো আমি কোথা থেকে চুজ করছি, আমি চলে গেছি হচ্ছে ক্যানভাতে। নর্মালি দেখেন, আমি হচ্ছে যে ক্যানভাতে যেহেতু ইমেজটা ওপেন হয়েছে, কারণ ক্লায়েন্ট আমাকে বলেছে ক্যানভার, আমরা কোনো কাজই ক্যানভাতে করব না, কিন্তু ক্লায়েন্ট যেহেতু আমাদেরকে ক্যানভার ফাইল দিয়েছে, সো আমাদের ক্যানভাতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন ক্যানভাতে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে আইকনগুলো আমি সেভ করছি, এখন এগুলো যেহেতু সেভ করছি, এটা স্কিপ করে যে নতুনগুলো দেখি কোথায় আছে। এই যে সার্টিফিকেট আইকনটা, এটা আপনি চাইলে কিন্তু সেভ করতে পারবেন না, আপনি চাইলেই সেভ করতে পারতেছেন না। সো আপনি ক্রোম ব্রাউজারে যদি থাকেন, আপনি জাস্ট ব্ল্যাঙ্ক এরিয়াতে রাইট ক্লিক করবেন, সার্চ উইথ গুগল লেন্স দিবেন। এইবার আপনি কি সার্চ করবেন অতটুক এরিয়াটাকে হচ্ছে সিলেক্ট করে দেন। এবার দেখেন আপনার এই আইকনটা কোথায় আছে সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? এই যে দেখেন সার্টিফিকেট আইকনটা আসছে। তো সার্টিফিকেট আইকনটা যেহেতু আসছে, আমি এখানে এক্সাক্ট ম্যাচে যাই, এক্সাক্ট ম্যাচে গিয়ে দেখি যে এইখান থেকে হচ্ছে এখানে সার্চ করে দিই পিএনজি লিখে, তাহলে হচ্ছে যেখানে যেখানে পিএনজি আছে সেটা এখানে চলে আসবে। আচ্ছা, এই যে এইটা পিএনজি, এটা পিএনজি আছে, আমরা রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দেই। তাহলে আমার কি হইলো? একটা আইকন সেভ হইলো। এইবার আমাদের হচ্ছে এইটাকে সেভ করতে হবে। এটাকে যাওয়ার পরে এই যে আমাদের কি আসছে, সেম আইকন আসছে না এখানে, বা এই যে সেম আইকন না, সেম সেম। আমরা এটা ওপেন করি, এটাও পিএনজি, রাইট ক্লিক করি, সেভ ইমেজ অ্যাজ। ও সরি, এটা অলরেডি সেভ আছে, ঠিক আছে, সো এটা আর লাগবে না, এটা সেভ করে ফেলছি। এখন আমাদের হচ্ছে কি SME, এইটাকে হচ্ছে সেভ করতে হবে। এটা দেখি কই আছে, আইকন লিখে দেই, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা পাইতে সুবিধা হইতে পারে। যদি আইকনে না আসে, নর্মালি সার্চ করি। উম আচ্ছা, এইভাবে না আসলে তখন হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন SME আইকন, আইকন লিখে সার্চ দিবেন, তখন এসএমই আইকন অনেকগুলো আসবে। আপনি ইমেজে যান, ইমেজে যাওয়ার পরে দেখেন কোনটা আপনার সাথে ম্যাচ করে। আমরা ক্যানভাটাকে এখানে নিয়ে আসি, স্মল বিজনেস, স্মল বিজনেস। তো দাঁড়ান দাঁড়ান দেখি। আচ্ছা, ফ্ল্যাট আইকন থেকেও আমরা চাইলে হচ্ছে এটাকে ইয়া করতে পারি। আমরা নর্মালি হচ্ছে যদি ওইভাবে না পাই আর ক্লায়েন্টকে যদি একটু ইয়া করে দেই, নর্মালি যদি একটু আপগ্রেড করে দেয়, আইকনও আপগ্রেড করে দেয়, যেহেতু ক্লায়েন্ট হচ্ছে আমাকে ফ্রিডম দিছে যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাজে লাগাইতে পারেন, এন্ড একটা ফরম্যাট ফলো করি, তাহলে হচ্ছে আমরা এটা ডাউনলোড করতে পারি। আমরা কিছু জিনিস অল্টারেশন করতে পারি, কোনো সমস্যা নেই। তারপরেও যদি আমাদের যদি কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে স্মল বিজনেস আইকন লিখে সার্চ করতে পারি। স্মল বিজনেস আইকন, যদি আমরা এটা লিখে সার্চ করি, স্মল বিজনেস আইকন 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 আইকন, সেম সেম পাচ্ছি না। এখন সেম সেম না পাইলে একটা হচ্ছে তো আমরা অল্টার করে অন্য একটা ইউজ করতে পারি। আদারওয়াইজ আমরা কি করব, আমরা হচ্ছে অন্য একটা আইকন ইউজ করতে পারি। লাইক আমি যেমন হচ্ছে এখানে অন্য একটা আইকন ডাউনলোড করলাম, যদি আমি ডাউনলোডে যাই, কোনটা জানো, এই যে SME, এই আইকনটা ডাউনলোড করলাম। সো সমস্যা নাই, একই কথা। এইবার হচ্ছে আমরা এবার ক্যানভাতে যাব, আমাদের এখন কোন জিনিসটা বাকি? এইটা বাকি। এটা দেখি এটা কোন জায়গার আইকন, এন্ড এটা কোথা থেকে আসছে। এটা এইটা যদি ম্যাচ না করে, এটা হচ্ছে, এটা এখানে সার্চ দিব TCO2, এখানে দেখেন লেখা আছে কি KCO2 আর TCO2 আইকন, KCO2 এন্ড TCO2 আইকন যদি সার্চ দেই, এখন দেখেন কিভাবে আসতেছে। আচ্ছা, এইভাবে যদি না আসে তাহলে হচ্ছে কি করব, CO2 আইকন লিখে সার্চ দেই, দেখি কি আসে। CO2 কোন আইকন দেওয়া যায়? সার্কেল আইকন, CO2 সার্কেল আইকন।
এইভাবে আসতেছে না, তাহলে আমাদের যেটা করতে হবে, এটা আমাদেরকে আলটিমেটলি বানায় দিতে হবে, সেটা বানানো পর্যন্তই থাক, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমাদের এই হাতের আইকনটা আমরা নিব। হাতের আইকনটা কি হবে, সেম এস সার্চ উইথ গুগল লেন্স, আমরা হচ্ছে এতটুকু এরিয়া সেট করে দিব, অথবা একটু ছোট করে দিই, সেট করে দিব। সেট করার সাথে সাথে দেখেন হাতের আইকন কি চলে আসছে না? সেম হাতের আইকনটা কোনটা, এইটা, এইটা সেম হাতের আইকন। সো আমি এটাকে রাইট ক্লিক করে সেভ ইমেজ করে নিই। এখন আমাদের হচ্ছে এইটা করতে হবে, তাই তো, এটা সেভ করতে হবে। এখন আমাদের সবগুলোই সেভ, শুধু এইটা বানাইতে হবে, আর এইটা এইটা হচ্ছে ইয়া করতে হবে। তো সমস্যা নেই, আমরা হচ্ছে আবার সার্চ ইমেজ দেই, সার্চ উইথ গুগল লেন্স, দেখি কি আসে। যদি না আসে তাহলে হচ্ছে আমাদের অন্য পন্থা অবলম্বন করতে হবে আর কি, যদি এটা না আসে। আমরা এখানে আন্ডু দেই, দেখি আন্ডু দিলে এন্টারপ্রাইজ, আচ্ছা ফটোশপে গিয়ে দেখি তো এখানে কি লেখা, এন্টারপ্রাইজ, ওকে, এন্টারপ্রাইজ আইকন। ওকে, সমস্যা নেই, যদি আমাদের এখানে না থাকে আমরা হচ্ছে এইভাবে নর্মালি বেসিক্যালি ইয়া খুঁজে নিব, কন্ট্রোল সি এন্টারপ্রাইজ আইকন, এন্টারপ্রাইজ আইকন লিখে সার্চ দেই, অবশ্যই কিছু না কিছু আসবে। যদি এখানে না থাকে ফ্ল্যাট আইকনে গিয়ে আমরা হচ্ছে সার্চ দিই এন্টারপ্রাইজ লিখে, দেখি কি আসে। উম, আমরা এইটা ইউজ করতে পারি, এই আইকনটা ইউজ করতে পারি, যেহেতু আমাদের কাছে ওইটা নাই। এখন যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যদি বলে যে হচ্ছে আমার তো এই আইকন ভালো লাগতেছে না, তখন আপনারা এটা বলতে পারেন যে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে আইকন গুলো দাও, আমি এই আইকন গুলো পাই নাই, তাহলে হচ্ছে প্রবলেম সলভ। সো আমাদের এইখানে যদি আমরা দেখি, ক্যানভাতে যাই, আমরা কোন কোন আইকন গুলো পাইছি, আমরা এই হ্যান্ড আইকনটা পাইছি, কি আইকনে অর্ডার শিট দিয়ে ওদের লাভটা কি জানেন? কথা বুঝি নাই। ফ্লাইট আইকনে যে আমরা যে এই জিনিসগুলো ডাউনলোড করতেছি, তো ওদের কোনো প্রফিট নেই এটাতে, বা এই আছে তো, জিনিসগুলো যে বানাইছে তার কোনো প্রফিট নেই ফ্রি ডাউনলোডে। 100% আছে। ফ্ল্যাট আইকন হচ্ছে ফ্রি পিকের একটা পার্ট, ফ্রি পিকের সেম জিনিস হচ্ছে ফ্ল্যাট আইকন। না, এখানে যারা যারা এগুলো বানাইছে, এগুলো পোস্ট করছে, তো ওদের লাভটা কি স্যার? ওদের লাভ হচ্ছে পার ডাউনলোডে টাকা দেয়, যেটা হচ্ছে ফ্রি পিক দেয়, এটাই তো বললাম যে ফ্রি পিক হচ্ছে, আচ্ছা। আর ফ্ল্যাট আইকন হচ্ছে ফ্রি পিকেরই একটা সিস্টার কনসার্ন। না, আমি বলতে স্যার ওই যে ফ্রি যে আমি ডাউনলোড করলাম, এটা তো এটা তো কি লাভ আছে আপনি এটাতে? যখন একটা লেভেলে যাবেন, আপনি যখন একটা লেভেল ওয়াইজ যাবেন, লাইক লেভেল 3-তে যাবেন, তখন আপনি ফ্রিতে ডাউনলোড করলেও টাকা পাবেন আর কি। ডিজাইনার বা অন্য কেউ যদি ফ্রিতে ডাউনলোড করে, তারপরে হচ্ছে যে ডিজাইন করছে সে টাকা পাবে। রিজন হচ্ছে আমি যখন দিতে যাই, আমি যখন কোনো একটা আইকন ডাউনলোড করতে যাই, নর্মালি দেখেন, উম, কোনটা ডাউনলোড করা যায়, ধরেন এটা ডাউনলোড করতেছি, যদি ডাউনলোড দেই, ডাউনলোড পিএনজি দেই, দেখেন এটা আসছে না। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এই যে একটা অ্যাড আসে, এটা আজকে আসতেছে না কেন জানি, এখানে একটা অ্যাড আসে, 3 সেকেন্ড 4 সেকেন্ড একটা অ্যাড আসে। ওই অ্যাডটা আসলেই মনে করেন যে মেইন কাহিনী ওইখানে অ্যাডের উপর থেকে ব্যালেন্স দেয়। তো আমরা এখান থেকে প্লেস করি আইকন গুলাকে, এটা 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 এটা, একটা কোশ্চেন আছে জি। স্যার, যেখান থেকে স্যার যে স্ক্রিনশট নেওয়ার পর গুগল থেকে ডাউন করতেছেন, ওইগুলা স্যার তিনটা বা দুইটা কালার না, তাহলে ওইগুলা স্যার স্ক্রিনশট নেওয়ার পর স্যার অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে ইমেজ ট্রেসিং এর মাধ্যমে সেভ করতে পারেন এইচভিজি ফরম্যাটে। তা তো করা যায় ভাই, কিন্তু কথা হচ্ছে আমি স্ক্রিনশট কেন নিব যদি আমার সেভের অপশন থাকে, তাই তাই না? যেমন মানে এইটাকে হচ্ছে আমি যদি ইমেজ সাদা ট্রেস থেকে ব্যাকগ্রাউন্ড থাকা যদি, যায় না? জি, সাদা ব্যাকগ্রাউন্ড থাকা যায় না? সাদা ব্যাকগ্রাউন্ড কেন থাকবে, এই যে আমি ইমেজ ট্রেস করে নিতেছি, 3 কালার করে আমি ইগনোর হোয়াইট দিয়ে দিব, দেন হচ্ছে এক্সপান্ড করে দিব, আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ডই নাই। যদি আমি দেখাই, আইড্রপার টুল দিয়ে যদি জুম করে, এই যে কালার দিয়ে দেখাইলাম, দেখেন এখানে কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে নাই। তা বুঝছি এটাকে স্যার, হচ্ছে আমরা এখানে সিঙ্গেল মাঝখানে কালার করে জয়েন দিতে পারি, করছি যে 3 কালার চুজ করে, অ্যাডোবি, জি। স্যার মাঝখানে বা 15 মিনিট পর জয়েন করছি, এই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখিনি। ও ভাইয়া, আপনি তো হচ্ছে প্রতিদিনই ক্লাসে লেট জয়েন করেন, এটা কিন্তু আমি নোটিস করতেছি। স্যার আমি স্যার বা কখন করলাম স্যার? আমি আফিফ খান স্যার, মাঝে হ্যাঁ মাঝে আমি লেট তো হয়ে জানি, যায়। আপনার নাম জানি দেখে তো আমি আপনার বললাম, ডিরেক্টলি বললাম, আপনি কিন্তু প্রায়ই হচ্ছে ক্লাসের মধ্যে লেট জয়েন করেন।
এটা কিন্তু আমি আচ্ছা ভাই, দেখতেছি আর আমাদের নোটিস যে কাজ করতেছি। ভাই আমাদের শেখাচ্ছেন যেগুলো কি ফটোশপ রিলেটেড কাজ? এটা ইলাস্ট্রেটর রিলেটেড কাজ বা ক্লায়েন্টের রিয়াল প্রজেক্ট, প্র্যাকটিক্যাল একটা রিয়াল প্রজেক্ট। প্রজেক্ট, ক্লায়েন্টের রিয়াল না ভাই, প্রজেক্ট, আর ক্লায়েন্টকে একটু ভাই এরকম ডকুমেন্ট। হিজিবিজি হয়ে যাচ্ছে তো একবার আপনি ফটোশপ হিজিবিজি দেখান কিছু আবার না, এটা এটা হচ্ছে অ্যাজ এ রিভিউ হিসাবেই থাকবে, অ্যাজ এ রিভিউ ক্লাস হিসাবে থাকবে। এটা ফটোশপের সাথে কোনো সম্পর্ক নাই ভাইয়া। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ক্লাস। আপনি কিভাবে কি ইয়া করবেন, কোথা থেকে কিভাবে জিনিসটাকে ক্র্যাক করে আপনি ক্লায়েন্টকে ডিজাইনটা হ্যান্ড ওভার করবেন, সেটা হচ্ছে বিষয়। আপনি যেহেতু ইলাস্ট্রেটর ক্লাস কমপ্লিট করে আসছেন, সো ওইখানের মধ্যে থেকে আপনাকে তো এই বিষয়গুলো জানা থাকতে হবে, কারণ অলরেডি আপনাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যান্ড বাকি অ্যাকাউন্টগুলো খুলে আপনাদেরকে কাজ করতে বলা হয়েছে। সো এই জন্য যেহেতু আমি একটা প্রজেক্ট পাইছি, সো ওই প্রজেক্টের জন্যই আমি মেইনলি সবাইকে একটা রিয়েল টাইম প্রজেক্ট দেখানো যাবে কিনা আগে বলে নিছি, যে আমি কি রিয়েল টাইম প্রজেক্ট দেখাবো নাকি হচ্ছে আমি ডিরেক্ট ক্লাসে চলে যাবো, আমি কিন্তু এটা বলে নিছি। ভাইয়া না আমাদের ভাইয়া, ফাইবার দেখায় অ্যাকাউন্ট তো দেখায় দেখানো হয় একটু না। উপকারী হচ্ছে, কারণ কি আমি ফাইবারে যে পরিমাণ আমাকে আছে, মানে কি বলবো, ফেক মেসেজ আসতেছে, এ তো আসলে ঘুলাই ফেলার মতো যে আসলে কোনটা আসল হ্যালো কোনটা নকল। তাই এইটা আসলে শিখে রাখাটা ভালো আমি মনে করি। হ্যালো ক্লায়েন্টরা কখনোই আপনার সাথে দেখা যাবে যে অতিরিক্ত বা বাড়তি কথা বলবে না, আসবে শর্টকাট, তার রিকোয়ারমেন্ট বলবে, অর্ডার প্লেস করবে, গায়েব হয়ে যাবে, শেষ। এরপর দেখবেন আর কোনো খোঁজই পাবেন না। ভাইয়া আগামী কয়েক বছর কাজ করুক কি এখানে পার ডে আমাদের যে প্রফিট খরচ এটা আসার সম্ভাবনা আছে বলে মনে হয় আপনার? কয় বছর? ভাই এটা কোন বুঝি ধরনের নাই। প্রশ্ন করলেন আপনি? হ্যালো ভাইয়া, হ্যাঁ রাজীব ভাইয়া। ভাইয়া ওই আমাদের ফাইবার অ্যাকাউন্টটা তো দেখানো হয় না। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট দেখানো বুঝতে হয় না এটা আমি জানি, সমস্যা নাই, ফাইবার অ্যাকাউন্ট আমি আবার দেখাবো। আপনারা জাস্ট হচ্ছে ক্লায়েন্টের রিয়েল টাইম প্রজেক্ট কেমন হইতে পারে সেটার দিকে একটু ফোকাস করেন আচ্ছা, ভাইয়া, সমস্যা নাই, এটা দেখতেছি ভাইয়া। ঠিক আছে? ওকে ওকে। এই আর কি। আর রূপন ভাই কি বললেন যেন, আবার একটু বলেন। না স্যার, আমি বলি নাই, এক ভাইয়া বলছিল, এটাকে দেখি নাই, উনি বলতেছে যে 2-4-5 বছর কাজ করার পর আমাদের পকেট মানি হবে কিনা। আচ্ছা, আপনি 2 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর কাজ করলেও লাভ হবে না যদি আপনি জায়গা মতন কাজ না করেন। না, ওইটা এক ভদ্রলোক বললো এখানে এদিকে। আচ্ছা, জি যেই ভাইয়া, আমি বলছে। বলছিলাম আমি বলছিলাম ভাইয়া। ও আচ্ছা, না এখানের ভাই, মধ্যে এখন বিষয়টা দেখতেছি হচ্ছে অনেক ভাই, কিছু এখানে ফেক ডেডিকেশন আছে, নিয়ে যদি আবার আপনি অনেক কাজ ক্ষেত্রে না কাজ করেন, পায় না, আবার 100 অনেক কিছু বছরও লাভ ফেক হবে না। চলে আসে। কাজ দিলেও ভাই অনেক সময় কাজগুলো সিন করে কোনো অর্ডার পাওয়া যাচ্ছে না, বুঝছেন? অনেকের সেই হতাশার গল্পই শুনতেছি, বুঝছেন? আর মার্কেট প্লেসে অনেক ক্যান্ডিডেট, এখানে অনেক প্রতিযোগিতা, বুঝছেন? থাকুক ভাই, গোল পোস্টে কাকে যখন ফুটবল খেলে, নর্মাল হিসাব, যখন ফুটবল খেলে টোটাল 22 জন প্লেয়ার, আমি যতটুকু জানি, যদি আমি খেলা টেলা দেখি না, গোল কি একজন আছে না? তো আপনার গোল পোস্টে গোল কি দাঁড়ায় আছে কি আপনি গোল দিবেন না? দূর, খেলবই না, গোল পোস্টে গোল কি দাঁড়ায় আছে? বিষয়টা কি এরকম হবে? আপনি 19 থেকে 20 করছেন, রেফারি এসে আপনার লাল কার্ড হলুদ কার্ড দিয়ে দিল, তাহলে মানে কি আপনি খেলা বাদ দিয়ে দিবেন? বিষয়টা এখানেই ভাইয়া, বিষয়টা হচ্ছে আপনি যদি প্রপার ওয়েতে গাইডলাইন ফলো করে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? না ভাই, আমাকেই তো আমার অনেক ফ্রেন্ড তো এখানে দেখতেছি, এটা ভাই লঙ্গা পার্সন, বুঝছেন? যার কারণে অনেকেই মাঝপথে গিয়ে মানে কি আর ধৈর্য ধরতে পারে না। হ্যাঁ, এখানে মানে ধৈর্য 6 মাস ধরাটা 1 বছর ফ্যাক্টর ওয়েট এই করে জায়গায় না এরপরে ভাই, আমি তোমার বলি কেন ধৈর্য ধরতে পারে না, আমি নর্মালি আপনাকে বুঝাই দিই। মনে করেন, অনেকেই মনে করে ফ্রিল্যান্সিং তো খুব আরামের কাজ, রিল্যাক্সে করতে পারবো, রিল্যাক্সে করার পরে মনে করেন কি বলবো আর কি, রিল্যাক্সে কাজটা যদি করে ফেলতে পারে, আমার তো হচ্ছে আজকে কোর্স করছি, কালকে থেকে আমার ইনকাম। তো এই জিনিসটা যারা মনে করতেছে তারাই মনে করে ইনকাম করতে পারে না, বুঝতে পারছেন? এই জায়গার মধ্যে মেইন প্রবলেম। একটা একটা আর ভাই ফ্রিল্যান্সিং আরেকটা বলেন বা বিষয় একটা দেখলাম স্কিল যে ওরিয়েন্টেড কাজ, অনেক সময় লাগে। একটা জিনিস ডেভেলপ করতে, একটা জিনিস পাইতে অনেক টাইম লাগে, অনেক স্ট্রাগল করতে হয়, কিন্তু এটা অনেকে বুঝে না। তো না বুঝা হচ্ছে দেখা যায় যে তারা হুড়া কইরা মনে করে যে আমি তো ইয়া কইরা ফেলবো, এই শিখা ফেলবো, ওই শিখা ফেলবো, মাঝখান থেকে হচ্ছে মনে করেন যে তার স্বপ্ন, আশা যা আছে সব শেষ। আমাকে তো আছে নমুনা দেখাইতে পারেন ভাইয়া। আচ্ছা, এটা হ্যালো একশো ভাইয়া। পঞ্চাশটা হ্যালো 150টা কাজই আছে রিজেক্ট। জি জি ভাইয়া, হ্যালো বলেন বলেন। ও ভাইয়া, বলছিলাম যে ধরেন আপনি ইলাস্ট্রেটর কাজ তো অনেক দেখাইছেন, বুঝছেন? আমার একটা দোকান আছে, বুঝছেন? আমি এখানে ফটোশপ সফটওয়্যারে কাজ করি, এখানে পার ডে আমি 1500-2000 টাকা ইনকাম হয়। আমি আগে হ্যাঁ, কাজ করতাম ফটোশপ আপনার আই 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 দেওয়া আইকন আছে 7.0 ওটাতে, বুঝছেন? হ্যাঁ। এখন যে নতুন ভার্সন 2023, এটাতে কাজ করতে গিয়ে দেখতেছি যে মানে সবকিছু কভার করার পারতেছি না। হুম। সেই জন্য আমি আপনাকে বারবার বলি, ফটোশপের কাজগুলো যদি ভাইয়া খুব স্মুথলি এখানে শেখা যাইতো, তাহলে ওই সফটওয়্যার কাজ না করে আমি আপডেট ভার্সন এটাতে কাজ করতাম। এখন তো আমি দেখতেছি আচ্ছা এই ভার্সনে গিয়ে কাজ করতে পারতেছি না, বুঝছেন? মানে ভাই, এখানে আমি আপনি তো বেসিক জিনিসগুলো সি- দেখাচ্ছেন কিন্তু একদম প্রপারলি
আমরা কিভাবে ছবি একটা এডিট করি, মানে কি টাইপ ভাই কিভাবে করি, অনেক অনেক আমি কিন্তু কি বিষয় আমি কিন্তু বলি থেকে থাকে, আপনাদের এগুলো আসলে কয়টা ক্লাস প্র্যাকটিক্যালি কাজ গেছে? করতে গিয়ে একটু একটা জিনিস বুঝেন ভাইয়া, আপনি 312 নম্বর ব্যাচের খুব সম্ভবত, 316 না? জি জি 312 নম্বর পেয়েছি। আচ্ছা, নর্মাল একটা জিনিস দেখেন, আমি কিন্তু আপনাদেরকে কি একদম মডিউল ধরে ধরে আগাইতেছি না? মডেল ধরে ধরে আগাইতেছি। ইভেন আমি কিন্তু এই যে এই রিয়াল টাইম প্রজেক্টটা বুঝানোর আগেও কিন্তু আমি আপনাদেরকে কি বললাম, যে আপনাদের কয় নাম্বার ক্লাস গেছেন, আজকে আপনাদের কি ক্লাস হওয়ার কথা, এটা কিন্তু আমি জিজ্ঞেস করে নিলাম। বেসিক্যালি আপনাদের কি গেছে, ক্লাস নাম্বার 6 এর মধ্যে টাইপ টুল পর্যন্ত গেছে আপনাদের। সো আজকে যেটা ছিল সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল বা হচ্ছে ফটো রিটাচের ইয়াটা ছিল। কিন্তু আমি চিন্তা করলাম যে হচ্ছে আপনাদেরকে রিয়াল টাইম প্রজেক্টটা ভালো মতন বুঝানো যায় কিনা বা দেখানো যায় কিনা, ঠিক আছে? সো এই জন্য আপনাদের অনুমতি সাপেক্ষে দেখাইতেছি, আর আমি মডিউল ধরে ধরে আগাইতেছি। সো আপনাদের 6টা ক্লাস শেষ, আরো কয়টা ক্লাস আছে দেখেন, একটা, দুইটা, তিনটা, এটা অলরেডি চলে গেছে, যাই হোক 4টা, 5টা, 6টা ক্লাসের মতন মনে হয় আছে, 6টা বা 7টা। তো 7টা ক্লাস থাকলে ওইখানে তো আমার ধাপে ধাপে আসতে হবে, ধাপে ধাপে শিখাবো তো, কোনোটাই তো বাদ দিব না। এন্ড এই কোশ্চেনটা মনে হয় ভাই আমার করার কোনো প্রয়োজন নাই, রিজন হচ্ছে আর যেই জিনিসটা মডিউলে নেই এর বাইরের জিনিসও কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি, শিখাইতেছি। স্টক মার্কেট নিয়ে জাস্ট একটা ওয়েবসাইট দেখা দিলে হয়, বা স্টক মার্কেটের বিষয়গুলো, স্টক মার্কেট কিন্তু ইলাস্ট্রেটর থেকে শুরু করে এখন পর্যন্ত বারবার আমি আপনাদেরকে এনকারেজ করতেছি যাতে হচ্ছে স্টক মার্কেটে আপলোড দেন। কেন? স্টক মার্কেটটা হচ্ছে ইজি মানি, কোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট নাই, কোনো কিছু নাই, আপনি আপনার মন মর্জির মালিক, আপনি আপনার মতন করে ডিজাইন করবেন। এখন আপনি যেহেতু হচ্ছে অলরেডি CS7, সরি, ফটোশপ 7.0 দিয়ে আপনি হচ্ছে করতেছেন, কাজ করতেছেন, তো আমার মনে হয় আপনি কাজ করেন ওইটা দিয়ে, কোনো প্রবলেম নাই তো, তাই না? আপনি যাতে কাজ কন্টিনিউ করতে থাকেন, যখন হচ্ছে আপনার হবে ফটোশপ CS6 বা CS7, অথবা আমরা যেটা শিখাইতেছি CC, এগুলো যখন আপনি পারবেন, তখন আমার মনে হয় যে ঠিক আছে, সবকিছু আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে। সো ওইটুকু পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? তাইলেই হয়ে যাবে আশা করি। এন্ড হিজিবিজির কিছুই নাই অবশ্যই। আমি নর্মালি যদি অন্য কোনো ব্যাচের ভিডিও দেখাই আপনাদেরকে, এখানে যদি 311 নম্বর ব্যাচের ভিডিও দেখাই, লাস্ট ক্লাসে তাদের এরকম একটা রিভিউ ক্লাস গেছে ফাইবারের অর্ডার নিয়ে। তাদের কয়টা ক্লাস গেছে ফটোশপের? তাদের হচ্ছে 5টা ক্লাসের পরে 6 নম্বর ক্লাসটা স্কিপ রেখে একটা রিভিউ ক্লাস দিছি। কেন? যাতে করে তারা রিয়েল টাইম বুঝতে পারে, রিয়েল টাইম প্রজেক্ট বুঝতে পারে, অ্যান্ড প্রপার ভাবে যেন হচ্ছে তারা মার্কেটে কাজ করতে পারে। সেম জিনিসটা আমি আজকে করতেছি, আপনাদেরকে একটা ক্লায়েন্টের রিয়েল টাইম প্রজেক্টটা বুঝাই দিতেছি যে ক্লায়েন্ট কিরকম রিকোয়ারমেন্ট দেয়। আর লোগোতে যে কম্পিটিশন, বিজনেস কার্ডটা আপনাদের জন্য খুবই ইজি হবে যদি আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝেন। এই জন্যই মেইনলি আপনাদেরকে বুঝানো, ঠিক আছে? And যেহেতু আমার অর্ডার, সো আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে কিন্তু আমার কাজটাও কিন্তু আগায় যেতেছে, তাই না? সো আমি বুঝাইতেও পারতেছি, আমার নিজের কাজটা আগাইতেছে, এই জায়গায় হচ্ছে ফ্যাক্ট। সো এই তো আইকন গুলো রেডি করলাম। কয়টা আইকন? 1 2 3 4 5 আইকন, মনে হয় 6টা ছিল না? আমরা হচ্ছে একটু যদি জুম করে দেখি, হ্যাঁ 6টা ছিল। আমাদের মিসিং কোনটা? আমাদের মিসিং হচ্ছে সার্কেল, এটা সার্কেল, এটা CO2 সার্কেল আইকন না? সো আমরা হচ্ছে যেটা সার্কেল বাবল আইকন লিখে সার্চ দেই, আমরা হচ্ছে এখানে ফ্রি পিক থেকে ফ্ল্যাট আইকন থেকে দেই, BUBBLE, বাবল, বাবল লিখে সার্চ দেই, দেখি কি আসে। ওকে, ওকে, এখানের মধ্যে আমাদের অল্টারেশন করতে হবে, এটা আমি বারবার বলছি। যদি কোনোটা আমাদের সাথে ম্যাচ না করে, তখন আমরা এটারে কি করব, মিসম্যাচ করে হইলো এটারে মিলাই দিব। সাপোজ দেন এইখানে একটা বাবলের আইকন আছে, এইখানে একটা বাবলের আইকন আছে, সবগুলো একই, আমি যে কোনো একটা ডাউনলোড করি, সমস্যা নেই, ফ্রি ডাউনলোড দেই। এখন এইটার অল্টারেশন করব, এটার ইলাস্ট্রেটরে নিয়ে যাই, নিলাম, এটা এইচডি আছে, খুব ভালো। এটারে কি করব, 3 কালার দিয়ে, ইগনোর হোয়াইট দিয়ে এক্সপান্ড করে দিব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে? এটা আমরা চাইলে সার্কেল নিয়েও করতে পারি, কিন্তু এত দরকার নাই, আমরা তো শর্টকাটেই কাজটা করি। এটা বাদ দেই, এন্ড এইখানের মধ্যে এগুলাকে, বাড়তি যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই, এটা দরকার নেই। ওকে, এখন এইটাকে সেম এজ আমাদের যে এরকম ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যেভাবে ছিল, আমরা সেইভাবে সেটাকে প্লেস করি। দেখি কিভাবে ছিল। হুম, আমরা সেইভাবে সেটাকে প্লেস করি।
এন্ড এটাকে ধরে একটু ছোট করে দিই। এন্ড এটার কালারটা কি দিব? ক্লায়েন্টের ব্র্যান্ড গাইডলাইন কালার যেটা ক্লায়েন্ট আমাদেরকে দিছে, সেম এজ এটা। আচ্ছা, এখানে মনে হয় সার্কেলটা প্রপার ভাবে নেয় নাই। আচ্ছা, না নিলেও সমস্যা নেই, এটা যেহেতু ছোট আইকন, কোনো প্রবলেম হবে না। সো এবার হচ্ছে আমাদের টেক্সট গুলো আনতে হবে। এখানের মধ্যে টেক্সট গুলো কি কি দিছিল ক্লায়েন্ট, এখানের মধ্যে কিছু কারেকশন দিছে। দেখেন এখানের মধ্যে ভুল কি, উইথ কনিল বিজনেসেস গেট, উইথ কনিল, এখানের মধ্যে গেটটা কি হবে, গেটটা সামনে হবে। এটা ক্লায়েন্টের ভুল ছিল। এন্ড ক্লায়েন্ট কিন্তু এটা ইয়ার মধ্যে রিকোয়ারমেন্টটা বলে দিছে। এন্ড আমি যদি হচ্ছে উপরের দিকে যাই, চ্যাট জিপিটি আমাকে কিন্তু এই জিনিসটা মেনশন করে দিছে, উইথ কর্নিল বিজনেসেস গেটের বদলে গেট হবে। এটা যখন আমি বুঝি না, এটা গিয়ে কপি করে যখন চ্যাট জিপিটিকে দেই, এটা কি হবে বুঝিনি। যদি নর্মালি আমরা একদম আপনার সাথে আমরা যেভাবে কথা বলি সেইভাবেও যদি টেক্সট চাইছে, তার চাইছে শুধু গেট। আচ্ছা, সে তার মানে পুরো সেন্টেন্সটা বাদ, সে শুধু গেট চাচ্ছে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন, প্রত্যেকটা পার্ট ধরে ধরে আগাবেন, আমি বলছিলাম। সো এখানের মধ্যে আমরা ফার্স্ট অফ অল কি করবো, আমাদের অলরেডি এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে এইখানে একটা ফন্ট আছে। সো আমরা এটাকে কপি করে নিয়ে আসি, আর এটাকে কি করব, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। বাকি সব ক্রিয়েট আউটলাইন করা। সো এইবার এটাকে আমরা সিলেক্ট করে ধরে গেট দিয়ে দেই। আর আমরা ফন্টটা চেঞ্জ করে দিতে পারি একটু বোল্ডে, একটু বোল্ডে দিতে পারি, অথবা সেমি বোল্ড, ঠিক আছে। ফন্ট সাইজটা বড় করে দিই, 12 সাইজ করে দিলাম। আমরা হচ্ছে এটাকে টপে অ্যালাইন করে দিব। এখন টপে অ্যালাইন করার বিষয়ে পরে যাই, আগে হচ্ছে আমরা কালারটা ঠিক করে নিই। এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড গাইডলাইন কালার। এন্ড এইখান থেকে একটা লেয়ার কপি করে নিচে নেন। নিচে নিয়ে হচ্ছে উই পার্টনার উইথ, এটা আগেই আমি কপি করে রাখছিলাম, এটা নিলাম। এন্ড এইখানের মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, এখন এইটাকে আমরা হচ্ছে সেম এজ এই ফ্রন্ট এই কালারের মধ্যে কনভার্ট করে দিলাম। ওকে, দেখতে হবে কোনো কোলন বা কিছু সেমিকোলন কিছু আছে কিনা। ঠিক আছে, নাই। এইবার আমাদের এগুলাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন এইখানে টেক্সট গুলো আমরা কই পাবো, আমরা পাবো হচ্ছে যে ক্যানভা ফাইলের মধ্যে। তো আমরা যদি ক্যানভা ফাইলে যাই, কই গেল ক্যানভা, এই যে পাইছি, কেটে দেই। এখানে এই ফাইলগুলো দেখেন, এই টেক্সটগুলো কিন্তু কপি হচ্ছে। তো এটা একটা একটা করে কপি করেন, এখানে পেস্ট করেন, যাতে করে আপনার কাজটা করতে ইজি হয়। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এতে করে আমাদের জিনিসটা ধরে ধরে ইয়া করতে হবে না, এটা খুব ইজি ভাবে আমরা ইয়া করতে পারবো। এইটা সরাই কেন, ওকে। তো প্রুফ অফ এটা আমরা আপাতত এই তিনটাই করি। ঠিক আছে, আমরা আপাতত এই তিনটাই করি, কারণ এই তিনটা করেই আমাদের হচ্ছে আগে একটা পার্ট অ্যালাইন করতে হবে, তারপর আমাদের বাকি পার্টগুলো রেডি করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এটাকে আমরা সিলেক্ট করে ধরে আমরা এই কালারটা করে দিই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কালার যেটা, সেটা আমরা করে দিলাম। এইবার উনি কিভাবে দিছে দেখেন, এন্ড ভেরিফিকেশন যেটা, এটা হচ্ছে নিচের লাইনে যাবে। ইন পারচেস, ইনের পরে হচ্ছে এটা কি হবে, নিচের লাইনে যাবে। আমরা শিফট এন্টার দিয়ে নিচের লাইনে যাইতে পারি, এগুলো তো জানেন মনে হয়, তাই না? তারপর প্রুফ অফ কি জানো আছে, প্রুফ অফ রিটায়ারমেন্ট। আচ্ছা, প্রুফ অফ রিটায়ারমেন্টের মধ্যে আমরা সেম এস এটা করে দিলাম। এখন এইখানে আইকন কোনগুলা, ওই আইকন গুলাকে আমরা ধরে আনি। এই তিনটা হচ্ছে এটার আইকন, এটাকে নিচে নিয়ে আসেন, এন্ড শিফট আল্ট্রা ধরে এটাকে ছোট করেন। এখন শুধু ছোট করলেই হবে না, এই যে এটা আছে এটা কিন্তু ছোট, এটা কিন্তু অনেক সাইজটা ছোট। সেটা যদি সাইজটা ছোট, আমরা হচ্ছে এটার সাথে এটাকে অ্যালাইন করবো ফার্স্টে, সবগুলোকে অ্যালাইন করব। অ্যালাইন করলাম, অথবা সেন্টার অ্যালাইন করে দিই, সেন্টার অ্যালাইন করলাম। এইবার এই জিনিসটা কি এটার মাপ মতন নিতে হবে না, কারণ এটার মাপ মতন না নিলে কিন্তু আমাদের আইকনের সাইজটা কিন্তু সেম থাকবে না। আমরা সেম আইকনের সাইজটা নিব, এটা আমাদের তিনটা আইকন। এইবার আপনি তিনটাকে একসাথে ধরে ছোট করেন। ঠিক আছে, ছোট করার পরে এইটা যেটা, এটা এইখানে নেন, এটা এইখানে নেন, এটা এইখানে নেন। এখন এইখানে নেওয়ার রিজন আছে, এই তিনটাকে আপনি যেটা ফার্স্টে করবেন, এটাকে আগে একটা লাইনে অ্যালাইন করবেন। তারপর আপনি এই তিনটাকে একসাথে নিবেন, একসাথে সিলেক্ট করবেন, এইটাকে একটা লাইনে অ্যালাইন করবেন। এই তিনটা অ্যালাইন, এই তিনটা অ্যালাইন, তাই না? এবার এই তিনটাকে ধরে, এই দুইটাকে ধরে অ্যালাইন করেন, এই দুইটাকে ধরে অ্যালাইন করেন। এবার এইগুলাকে ধরে আস্তে আস্তে উপরে দেন। ওকে, এন্ড এইটাকে হচ্ছে, এটা কত আছে, 10 আছে, 8 করে দেন।
আট করার পরে এটাকে হচ্ছে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। এন্ড এগুলাকে আরেকটু সরি এটাকে আরেকটু ধরে আরেকটু ছোট করতে হবে। বিজনেস কার্ডের তো বিজনেস কার্ডের এখানে যেন প্লেসমেন্টটা সুন্দরভাবে হয়, সেটাকে মিডল অ্যালাইন করেন, এটাকেও মিডল অ্যালাইন করেন, এটাকেও মিডল অ্যালাইন করেন। কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এখানে দিয়ে কন্ট্রোল জি, এখানেও হচ্ছে কি কন্ট্রোল জি। এন্ড আমাদের কোনটা কোথায় হবে এটা ডিলিট করে দিই। এইটা হবে সবার লাস্টে, তাই তো, এটা হবে ফার্স্টে। সো এই তিনটাকে হচ্ছে আবার অ্যালাইন করে একসাথে, কন্ট্রোল জি দেওয়া দরকার নেই, আমরা হচ্ছে নর্মালি এখানে নিয়ে যাই, নিয়ে যে আমরা হচ্ছে এইখানের মধ্যে অ্যালাইনের চেষ্টা করি। আমরা এখানে একটু ছোট করব, এগুলোকে একটু ছোট করতে হবে। এই ছোট করলাম না, এটা মাথায় রাখবেন, এটা আমরা ছোট করছি। এখন এইটাকে শিফট কন্ট্রোল জি দিয়ে আর্টবোর্ডের মাঝখান দিয়ে আমরা হচ্ছে এই যে গ্রিড লাইনের মধ্যে এই তিনটাকে সিলেক্ট করব, এবং গ্রিড লাইনের মধ্যে এটাকে ডিস্ট্রিবিউট করে দিব। অথবা ডিস্ট্রিবিউট এইভাবে না হলে গ্রিড লাইনের মধ্যে ফার্স্টে হচ্ছে আমরা কি করব, লেফট অ্যালাইন, এটাকে ধরে গ্রিড লাইনের সাথে রাইট অ্যালাইন, এন্ড এই দুইটাকে একসাথে ধরে তিনটাকে একসাথে ধরে আমরা সেন্টারে এটাকে সেট আপ করে দিব, এন্ড এটাকে একটু উপরে নিয়ে দিব যাতে করে আমাদের ইয়াটা পারফেক্ট থাকে। ওকে, এখন এই পার্টনার উইথটারে আমরা কি করতে পারি, এটাকে এই তো ক্রিয়েট আউটলাইন করে দিই। এই পার্টনার উইথটারে কি করতে পারি, আমরা এটাকে নিয়ে যাব কোথায়, বাইরে। বাইরে নিয়ে গিয়ে একটু জুম আউট করে নেই, গেটের সাথে আমরা এটাকে উপরে অ্যালাইন করে দিব, এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দেই। ক্রিয়েট আউটলাইন দেওয়ার পরে এটা আরেকটু সামান্য একটু উপরে উঠবে। ওকে, এইবার আমাদের এইগুলার সাথে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক রাখতে হবে। বাকি জিনিসগুলা আমাদের বাকি জিনিসগুলা কই আছে, আইকনগুলো উপরে আছে। কয়টা আইকন, এই যে তিনটা আইকন, এটা আমরা নিয়ে আসি, এটাকে আবার ছোট করি। এই তিনটা আবার সেম সাইজে আছে, যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করছি, এই তিনটা সেম সাইজেই আছে। সো এই সাইজটাও কিন্তু আমাদের এটার মতন করে মেনটেন করতে হবে। সো এটাও মেনটেন করা দেখাইতেছি, প্রবলেম নেই। আমরা ফার্স্ট এটা টেক্সটটাকে নিয়ে আসি, আমরা আবারও ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে যাওয়ার পর আমাদের এখানে কি আছে, এসএমএস, এটা কপি করি, জাস্ট এটা হচ্ছে এটা হচ্ছে পেস্ট করি। এন্ড পেস্ট করার পর এসএমইর ইয়া কোনটা, এসএমইর ইয়া হচ্ছে এইটা, এটার উপরে রাখি। তারপরে আহ, আমাদের এইটা কেটা কার্বন, এটা এটা যেটা আছে সেটাকে কপি করি। এটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে যাই, কন্ট্রোল ভি দেই, এন্ড এইটার জন্য হচ্ছে হলো গিয়ে এইটা। তারপরে এন্টারপ্রাইজেস এন্ড এটা কন্ট্রোল সি দেই। আচ্ছা, এখানের মধ্যে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে এই যে এন্টারপ্রাইজেস এর পরে যে এন্ড দিছে, এই এন্ডটা হবে না, এই এন্ডটা দেওয়ার তো দরকার নেই। কারণ আমরা যদি হচ্ছে নর্মালি বিজনেসের সাথে যদি ডিল লিঙ্কস থাকে, সেটা তো এন্ড দিয়ে বোঝানোর কোনো দরকার নেই। তারপর এই তিনটাকে সিলেক্ট করব। আমি অলরেডি হচ্ছে এখানে যেই ফন্টটা রেখে দিছিলাম, আমি ফন্ট অনুযায়ী এটাকে করে নিলাম, ঠিক আছে। সো এইখানে যেটা করতে হবে, এখানে আমরা এটাকে নিচের লাইনে দিয়ে দিতে পারি। ওকে, এসএমএসটা ঠিক আছে এন্ড এন্টারপ্রাইজও ঠিক আছে। সো আমাদের কাজ যেটা হবে, এগুলাকে ছোট করতে হবে, এই ফন্টটাকে, এটাকে ফন্টটাকে ছোট করে কি করব, 8 করে দিব। রাইট ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন করে দিব। তাহলে এটা সেম সাইজ হইলো, আমার তো মনে হয় না। তারপর একটু ট্রাই করে দেখি, জুম করে দেখি এটা হয় কিনা। এর সাথে ম্যাচ করাইলেই হবে না, এটা এই সাইজের না। তো এটা আরেকটু ছোট হবে, এটা হচ্ছে ধরেন 6 হইতে পারে, 7 হইতে পারে। ক্রিয়েট আউটলাইন দেই, দেন আমরা এটাকে ধরে নিয়ে গিয়ে ম্যাচ করি যে আমাদের হচ্ছে এটা ম্যাচ করতেছে কিনা। আচ্ছা, যদি ম্যাচ না করে কোনো প্রবলেম নেই, এটারে ধরি, দুইটারে ধরি, স্যার আগের ধরে ফন্ট স্যার আগের ফন্ট সাইজ তো দিয়েছেন আপনি 10, এখন তো কমাই দিয়েছেন, তাহলে ম্যাচিং হবে কিভাবে স্যার? এই যে ম্যাচিং করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন দিয়ে আমি হচ্ছে ফন্টটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতেছি, অ্যালাইন করে দিতেছি, যে এই যে ও এর সাথে এ যদি আমি মিলাই দেই তাহলে তো ফন্ট সাইজটা ম্যাচ হয়ে গেল, তাই না। শুধু একটা ফন্ট একটা অ্যালফাবেট মিলাই দিতে বাকিগুলো অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এই আর কি, এগুলো হচ্ছে টেকনিক। ক্লাস শেষে আমার একটা বিচার করে দিতে হবে স্যার। কি হয়েছে, কি সমস্যা? এটা সমস্যাটা স্যার আব্দুর রহমান ভাইকে নিয়ে। কি ভাইয়া ফোন ধরে না, ব্যস্ত, এরকম কিছু?
না উনি আমার অফিসের সামনে দিয়ে এসে চলে গেছে, আমাকে কল দিয়ে আবার এটা আবার ওই হাসি মুখে আমাকে বলতে আপনার অফিসের সামনে থেকে আমি চলে আসছি। ঠিক আছে এবার, ওকে সমস্যা নাই, দেখবো না। আমরা হচ্ছে এইখানে যাই, এটাকে হচ্ছে এটার সাথে কি করব, টপ অ্যালাইন করব। এন্ড বাকি যেগুলো আছে সেটাকে আমরা কি করব, টপ অ্যালাইন করে দিব। আমাদের অনেক দূরে দূরে চলে যেতেছে, এবার এই দুইটারে ধরে আমাদের কাজ হচ্ছে ধরে নিয়ে আসা। এবার এসএমই, আচ্ছা এটাকে ফার্স্ট আনগ্রুপ করি শিফট কন্ট্রোল জি দিয়ে। এই তিনটাকে হচ্ছে এই সার্টিফিকেটের সাথে এটা কি করবো, অ্যালাইন করব। এন্ড এটাকে ধরে শিফট প্রেস করে ধরে এটাকে হচ্ছে সার্টিফিকেটের লাইন অনুযায়ী, সার্টিফিকেটের আইকনটা অনুযায়ী আমরা হচ্ছে এটাকে সাইজটা রিসাইজ করব। একটু জুম করে নিলে করলে জিনিসটা আপনি পারফেক্ট পাবেন। দেখবেন এখানে একটা এই যে লাইন চলে আসছে, দেখছেন একটা পিঙ্ক কালার লাইন চলে আসছে, তার মানে সাইজটা পারফেক্ট আছে। এখন আর কোনো সমস্যা নেই। এখন আমরা এন্টারপ্রাইজের সাথে এটা সেন্টার অ্যালাইন করে দেই, এসএমইর সাথে এটাকে সেন্টার অ্যালাইন করে দেই, এন্ড এটার সাথেও আমরা সেন্টার অ্যালাইন করে দিই। সবগুলোকে গ্রুপ করার আগে মাস্ট বি আমাদের হচ্ছে দেখে নিতে হবে যে আমাদের লাইনগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। উম, আচ্ছা, এটাকে হচ্ছে টপ অ্যালাইন করে দিতে হবে। ওকে, গ্যাপটা বেশি মনে হইতেছে। আচ্ছা গ্যাপটা বেশি হোক, সমস্যা নেই। আমরা এটাকে হচ্ছে কি ইয়া করি, ওইখানে দেখি। আচ্ছা এইখানে তো গ্যাপ বেশি না, তাহলে এইখানে কেন গ্যাপ বেশি মনে হইতেছে? আইকনের কারণে? আচ্ছা, সিঙ্গেল লাইনের কারণে হইতে পারে। হ্যাঁ এটা হইতে পারে, দেখি। আচ্ছা সমস্যা নেই, যাই হোক আমরা এগুলোকে গ্রুপ করি। এগুলোকে আমরা গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করব। আমাদের এসএমইটা কি হবে, আগে আসবে, এটা পরে যাবে, আর এটা হচ্ছে এখানে আসবে। তো এটাকে সেম এজ এখানে নেই, নেওয়ার পরে, ও সরি, আমরা তো নিলেই হবে না, এটাকে নিতে হবে কন্ট্রোল জি, সরি শিফট কন্ট্রোল জি। দেখে আমরা দেখ তালিকা, আমাদের হচ্ছে এটাকে নিতে হবে, নিয়ে এখানের মধ্যে আমরা নিয়ে যাই। যদি এটা না হয়, যদি আমাদের এখানে অ্যালাইনমেন্টের কোনো ইস্যু ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল জি দেই, এন্ড এখানে এই গ্রিড লাইনটাকে ধরে আমরা একটু উপরে উঠায় দিই। আচ্ছা গেল। উই পার্টনার উইথ, এটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে আমরা হচ্ছে উপরে নিয়ে যাই, এন্ড গ্রিড লাইনের সাথে আমরা কি করব, নিচে দিয়ে দিব। এন্ড এটার সাথে আমরা অ্যালাইন করে দিই। গুড। এইবার শিফট কন্ট্রোল জি, এইটা হচ্ছে গিয়ে এটার সাথে সেন্টার অ্যালাইন, তারপরে এইটা হচ্ছে এইটার সাথে গিয়ে সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে কি এটার সাথে সেন্টার অ্যালাইন। আচ্ছা এটার একটু আনগ্রুপ করে নি, শিফট কন্ট্রোল জি। এটা হচ্ছে কি রে ভাই, এটা না গ্রুপ ছিল, ও আনগ্রুপ করছিলাম তো খেয়াল নেই। এটা সেন্টার অ্যালাইন করি, কন্ট্রোল জি দেই, এন্ড গ্রিড লাইনের সাথে কি লেফট অ্যালাইন করে দিই। এটা নেই, সেন্টার অ্যালাইন করি, কন্ট্রোল জি দেই, এটা এইভাবেই থাকবে। এটাকে নেই, সেন্টার অ্যালাইন করি, কন্ট্রোল জি দেই, আহ, এটাকে একটু ডানে চাপায় গ্রিড লাইনটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে কি গ্রিড লাইনের সাথে অ্যালাইন করে দিই। এবার এগুলাকে ধরে আমরা মাঝখান থেকে এটাকে, আরে ফিরে ভাই, ও সরি গ্রিড লাইন সিলেক্টেড ছিল, অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে দিলাম। ওকে, উই পার্টনার উইথ এন্ড গেট, আমার মনে হয় যে এই টেক্সট গুলো একটু আমি বড় নিয়ে ফেলছি, যেটা আমার নেওয়াটা ঠিক হয়নি, তো এটার কারেকশন করতে হবে। উই পার্টনার উইথ অলরেডি আমাদের কাছে আছে ফন্ট, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি, এই যে এখানে চলে আসছে। এখান থেকে আমরা হচ্ছে ফন্ট নিব হচ্ছে ধরেন এইটা, এইটা খুবই লাইট একটা ফন্ট, কালার নিয়ে নিয়ে হচ্ছে অরেঞ্জটা, সেমি বোল্ড বা বোল্ড বেশি দরকার নাই, তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। ওই পার্টনার উইথ সেমি বোল্ড তো ঠিক আছে, 10 12, আচ্ছা 12 ফন্টটা বেশি, এটা 10ই নেই। এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এন্ড আমরা কি করব, এইটার সাথে উপরে টপ অ্যালাইন করে দিয়ে
আমরা এটাকে ধরে ডিলিট করে দিব। আবার কন্ট্রোল ভি দিতে পারি। এটা হচ্ছে গেট, ই সরি জিটি, গেট দিয়ে আমরা এটাকে কি করব, এটা যা আছে তাই, এইটার ফন্টে 10 নম্বর সাইজ, কালার হবে এইটা, জুম করব, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিব। এবার এই গেটে সিলেক্ট করে আপ লেফট হইছে। এবার এটাকে ধরবো, ডিলিট করে দিব। সো আমাদের এইখানের মধ্যে কিন্তু আমাদের কি, কয় নাম্বার পেজ, আমাদের কিন্তু লেফট রাইট সবকিছুই কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, ফন্ট সাইজটাতে এখানে দেখেন ছোট্ট করে একটা ওয়াটারমার্ক দিছি, এন্ড ওয়াটারমার্কটাকে হচ্ছে কিভাবে দেওয়া হয়েছে। এন্ড ক্লায়েন্টকে আমি দুইটা ব্যাকগ্রাউন্ডে প্রোভাইড করব, ক্লায়েন্টের এখন যেটা ভালো লাগে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর ক্লায়েন্টকে এক্সপ্লেইন করবেন, আপনি যেই কাজটাই করবেন সেই কাজটাই ক্লায়েন্টকে এক্সপ্লেইন করবেন। ক্লায়েন্টকে যতবার আপনি এক্সপ্লেইন করবেন, ক্লায়েন্ট আপনার উপরে খুশি হবে যে না, সে আমার জিনিসটা নিয়ে খুবই কনসার্ন, সে আমার বিষয়টা নিয়ে খুবই মাথা ঘামাইছে, এন্ড এটা খুব ভালো। সো এইখানের কাজটা কত মধ্যে ডলারের? কাজটা হচ্ছে $15, কেটে কুটে $12 পাবো আর কি। এন্ড এই টাইপের থেকেও ইজি একটা কাজ করছি হচ্ছে $35, লাস্ট $40 কাজ ছিল লাস্ট ভাইয়া, কিছুদিন আগে। এই এক্সপ্লেনটা কিভাবে করলে ভালো হয় আর কি? ক্লায়েন্টই আপনাকে জিজ্ঞেস করবে নর্মালি যে হচ্ছে তুমি আইকন গুলোকে চেঞ্জ কেন করছো, ঠিক আছে, আপনাকে এটা জিজ্ঞেস করবে। তখন আপনি উনাকে বলে দিবেন যে এইখানের মধ্যে যে আইকন গুলো আছে এগুলোর হচ্ছে কি, একটা ক্যাটাগরি ফলো করে আমি আইকন গুলোকে ইউজ করছি, তাই না? এটা এন্টারপ্রাইজের আইকন, সেও আপনাকে এন্টারপ্রাইজের আইকনই তো দিছে, একই তো কথা, আপনিও এটাই দিছেন কিন্তু অন্যরকম। তারপর এসএমই দিছে সে, এসএমই সে উপরে লিখে দিছে, ভালো কথা, স্মল বিজনেসেস। তো এসএমইর আমি একটা আইকন ইউজ করছি যাতে করে জিনিসটাকে একটু মোর প্রিমিয়াম মনে হয়। আপনি যদি প্রিমিয়াম বা হচ্ছে কিছু হুক পয়েন্ট ইউজ করেন, ক্লায়েন্টও খুশি হয়, আর ক্লায়েন্টও ইয়া করে। যেমন রিসেন্ট একটা কাজের মধ্যে আমি ক্লায়েন্টে বলছি, দাঁড়া আমি একটু দেখাই, ফাইবারে যাই। সেই ফাঁকে একটা প্রশ্ন করি। জি, অনেক সময় জি স্যার বলো। ক্লায়েন্টে অনেক অনেক দেখলাম যে ক্লায়েন্টে জুম মিটিং করতে চায়, তো হ্যাঁ, সেক্ষেত্রে মানে ভাষাটা একটু প্রপার না হলে এটা সমস্যা নাই, এই ক্ষেত্রে এটা একটু অবশ্যই যদি সমস্যা, একটু তবে ট্রিক হ্যাঁ, দিতেন। ক্লায়েন্ট আপনাকে ফার্স্টেই জুম মিটিং এ নিবে না। ক্লায়েন্ট নতুন অবস্থাতে কোনো ক্লায়েন্টই আপনাকে জুম মিটিং এ নিবে না, আর যদিও বা নেয় তাইলে হইতেছে তো আপনার ওইভাবেই কাজ করতে হবে, আর কি ওইভাবেই কথা বলতে এটার হবে, প্রতি জোর দিতে হবে। স্যার প্র্যাকটিস করবেন। জি, আপনি এখন যে ক্লায়েন্টের কাজ করতেছেন এটা আপওয়ার্ক থেকে করতেছেন, ফাইবার থেকে করতেছেন না স্যার? হ্যাঁ। স্যার ওর লিঙ্কটা দেওয়া যাবে আমরা একটু ফলো করার জন্য, আমি বা ওনার ওনার মানে লিংক আপনি রিক্রুটমেন্ট। পাবেন কিভাবে? না না, এখন আপনি ওনার যে রিক্রুটমেন্ট গুলো দেখছেন না, ওই রিক্রুটমেন্ট গুলো দেখতে চাইছিলাম আর কি। আপনি তো প্রথমে রিকোয়ারমেন্ট গুলো ওটা। আমি আপনাকে দিতে পারবো, কিন্তু আপনি তো আমার ইয়া পাবেন না আর কি, ডেসক্রিপশন ডিটেলস তো পাবেন না। ইভেন আমি যদি আপনার ক্লায়েন্ট প্রোফাইলও দিই, আপনি ওনার মেসেজ দিতে পারবেন না, কারণ না না না, ফাইবার ক্লায়েন্ট। আমার মেসেজের না বা কোনো কিছু না, আমি জানতে চাচ্ছি স্যার ওনার যে প্রজেক্টের রিক্রুটমেন্ট গুলো আছে, ওই রিক্রুটমেন্ট গুলো অনুসারে মানে আমি চাচ্ছিলাম আর বুঝতে কি পারছি, কাজটা করার জন্য। বুঝতে পারছি। পরবর্তীতে আপনাকে দেখাবো যে এই কাজটা করতে পারতেছেন, আপনি তো ঘুরে আপনাদের এমনিতে আমাকে আপনাদের ইয়াতে দেখাচ্ছেন। আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ থ্রি হ্যাঁ ওয়ান সিক্স আর 322, তাই তো, দুইটা না ব্যাচ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওনার রিক্রুটমেন্ট গুলো আমাদের। এটা দিয়ে তাহলে আমরা। দিলাম। হুম। এন্ড হচ্ছে ক্লায়েন্টের আরেকটা ইয়া আছে, সেটা হচ্ছে কি, এই যে ফিল ফ্রি টু, এই যে, স্যার পিডিএফটাও দিয়েন স্যার। হ্যাঁ এগুলো তো দিবই, দাঁড়ান একটু ওয়েট করেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আমরা হচ্ছে, হোমওয়ার্ক করে আপনাকে দেখাবো আর কি স্যার। সমস্যা নেই, দেখেন আমি হচ্ছে দিচ্ছি। আব্দুর রহমান ভাই অনেক চালাক। ডকুমেন্টস ডাউনলোড, এটা এটা নেন, এটা দিয়ে দিলাম। এবার এগুলো ধন্যবাদ দিতে হবে স্যার। কোথায়, 312-তে, তাই তো? 312, জি স্যার। 311 মনে হয়। 312। এটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের ডেসক্রিপশন ছিল, এটা হচ্ছে ক্লায়েন্টের সেকেন্ড কোড ছিল, আর হচ্ছে ডকুমেন্ট ফাইলে গেলে, ওরে আমার তো আজকে আবার ইউআই ইউএক্স এর ক্লাস আছে, আমি তো অনেকদিন ধরে জয়েনই করি না। আচ্ছা, স্যার দেখি। কালকে থেকে স্যার ওদের একটা বেচ শুরু হচ্ছে।
নাকি কাদের? ওস্তাদ? ওস্তাদ? বলতে পারি না ভাই, আমি অনেকদিন ধরে কি হইতেছে 4-5টা ক্লাস মিস করছি, আমি ক্লাস করতে পারি নাই। স্যার ওই কি বলবো, একটা রিসেন্ট ক্লাস কি ছিল, ভিডিও ক্লাসটা আমাকে দেখাচ্ছিল আমার কলিগটা। তো উনি নাকি ওই যে পাট আউট রাইট যে অ্যাপটা আছে ওটা নাকি উনি কাজ করতে পারেন। ওনারা অনেক কিছু নিয়ে কাজ করতেছে, করাইতেছে, কিন্তু আমি হচ্ছে ক্লাসটা প্রপার ভাবে জয়েন করতে পারতেছি না, একটু ব্যস্ত ছিলাম, আব্বু অসুস্থ ছিল মাঝখান দিয়ে, আমি ওগুলো করি না। আচ্ছা বাই দ্য ওয়ে, ক্লায়েন্ট আমাকে একটা মেসেজ দিছে। ওয়াও, does ডাজ the one included in the image file not work? দুঃখজনক। নো স্যার, ইটস নট ঠিক আছে। কিরে ভাই, বুঝলাম না, জুম তো আমার ফোনে আছে না? আছে তো, জুমে অন হয় না কেন? আব্বু, দাঁড়ান এক সেকেন্ড ভাই। আচ্ছা হোয়াট এভার, তার সমস্যা হচ্ছে আমি তার কাছে কিউআর কোডটা চাইছিলাম, বুঝছেন, এই যে কিউআর কোডটা চাইছিলাম, কারণ কিউআর কোড যদি কাজ না করে, মানে আমাদের এখন মেইন চ্যালেঞ্জ, বুঝতে পারছেন, আমাদের এখন মেইন চ্যালেঞ্জ চলে আসবে কি, কিউআর কোড। তো কিউআর কোডের মধ্যে আমরা কি নাটক করি দেখেন, আমি কি নাটক করি, এটা কিউআর কোড না? ফ্রি ডেমো ক্লাস মানে? ফ্রি ডেমো ক্লাস কেন হবে, আমি তো আপনাদের ব্যাচেই আছি। আচ্ছা আমাকে একটা সেকেন্ড একটু টাইম দিতে পারবেন? আমাকে একটা মিনিট টাইম দেন, আমি হচ্ছে দেখি ওদের কাহিনীটা কি। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেটা করি, তাদের লোগোটাকে আগে ইউজ করে নিয়ে আসি, এন্ড লোগোটা এটা অনেক বড় হবে জানা কথা। তো লোগোটাকে আমরা এটাকে নিয়ে উপরে প্লেস করি। আগে লগ ইন করে নিই, দাঁড়ান। ডাবল ফাইভ। ওদের ওয়েবসাইটে নাই কিউআর কোডটা? ওদের ওয়েবসাইটে নাই, ওদের ওয়েবসাইটে নাই, এন্ড হচ্ছে ওদের ওয়েবসাইটে নাই। এখন ও যদি আমাকে দিতে না পারে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে হলো গিয়ে এটারে সিস্টেম করেই দিতে হবে আর কি। ছবিটা কেটে বসায় দেওয়ার সুযোগ নাই? ওইটাই করতে হবে, যদি হচ্ছে আলটিমেটলি না হয় সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে ওইভাবেই কাজটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা গুগলে ওনাদের ইনফরমেশন দিয়ে কিউআর কোড বানা যায় না? ওনার ইনফরমেশন আমি তো কিউআর কোড এটা স্ক্যান করে দেখি নাই যে উনি হচ্ছে এখানে কি দিছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা যেটা আমাদের হাতে আছে আমরা সেই জিনিসগুলো আগে করব, পরবর্তীতে যা যা আছে সেটা হচ্ছে পরে দেখবো আর কি, ঠিক আছে। আরে কি একটা বিতিক। একটা সেকেন্ড টাইম দিন তো, আমার মাইক্রোফোনটা অফ করে দিই। জয়, মাইক্রোফোন ভিডিও অন। আচ্ছা, যাক, আমার ক্লাসে জয়েন আপনাকে হওয়া শেষ, ইউআইএক্স চলতেছে, ক্লাস চলুক, আপনাকে আমি এই হচ্ছে ইয়া টাইমটার করি। মধ্যে কি পোস্টিংটা দিয়ে দিতে হবে? ডেলিভারটা কোনটা? করতে হবে? বুঝি নাই। এই টাইম টাইম যেটা রানিং আছে। হ্যাঁ, এই টাইমের মধ্যে দিতে হবে তাকে।
আর কোনো চল কারণে যদি টাইমটা মিস যায় সেক্ষেত্রে এটা কি অর্ডার ক্যান্সেল হবে? না, অর্ডার ক্যান্সেল হবে না, এখানে লেট কাউন্ট হইতে থাকবে আর আপনার লেট ডেলিভারি কাউন্ট হবে। যেমন লেট ডেলিভারি হচ্ছে, আমি যদি ইয়াতে যাই, মাই বিজনেস থেকে অর্ডারে যাই, এখানে দেখবেন এই যে লেট নামে একটা অপশন আছে, এইটা চালু হবে। সো এইটা হইলে সমস্যা, এটা হইলে আপনি অর্ডার পাবেন না। আপনার এই ডেডলাইনের মধ্যেই আপনার দিতে হবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে এখান থেকে এটা নিলাম, আমাদের হচ্ছে টেক্সট গুলো আমরা তাড়াতাড়ি নিয়ে আসি। লাইক ধরেন ধরেন আমাদের হচ্ছে এই যে এই টেক্সটটা আছে, এটা কপি করে এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল V দেই, এটাকে এখানে নিয়ে আসি। এন্ড এইটাতে আমরা যেহেতু সব জায়গায় ওপেন সেন্স ফন্ট ইউজ করছি, তো আমরা এখানে ওপেন সেন্স ইউজ করব, ঠিক আছে? সো এখানের মধ্যে নেই। আপাতত আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র আমাদের মিডলের পার্টটা, কারণ আমাদের সবকিছু তো মিডলেই থাকবে। তো আমরা হচ্ছে এখানে মিডলেই ফোকাস করব। আমরা একটু দেখে নেই সে কিভাবে করছে। এই ফন্ট এটার ভিতরে থাকবে, তাহলে এটা হবে কি 8 নাম্বার সাইজ, 8 সাইজের ফন্ট। ওকে, এন্ড এটা হয়তো বা একটু ছোট হইতে পারে, জুম করে নেই। এখন দেখেন এখানের মধ্যে অনেক সময় হয় কি, দেখেন এখানে একটু কেমন যেন আটকে আটকে যাইতেছে না? তো এখান থেকে আপনার কি করবেন জানেন, সিলেক্ট টাইপ না কি জানো, ভিউ থেকে এখানে নিচের দিকে দেখবেন এগুলাকে টিক মার্ক দেওয়া আছে কিনা। এটা হয়তো ইয়ার কারণ হইতেছে, এগুলো যদি টিক মার্ক দেওয়া থাকে তখন হচ্ছে এরকম ইয়া করে, কাইপা কাইপা হচ্ছে ছোট বড় হয়। সো এটা একটু খেয়াল রাখবেন। এন্ড এইটাকে হচ্ছে তারপরে অ্যালাইন করেন, অ্যালাইন করা শেষ হয়ে গেলে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিয়ে দেন, দরকার নাই। আবারও ইয়াতে যান, এই ওয়েবসাইটটা নেই, কপি করি। আচ্ছা, ওয়েবসাইটটা কপি করার আগে আমরা হচ্ছে একটু চ্যাট জিপিটিতে যাই, সে আমাকে যেন ওয়েবসাইট ব্যাপারে কি বলছিল। হুম, উম, 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 CMYK লেয়ার গাইডলাইন ফলো, ওয়েবসাইটের জন্য কি বলছিল একটা উপরে যে, তাদের ওয়েবসাইট ব্র্যান্ডের ফিলিং স্টাইলটা বোঝা যাবে। আচ্ছা, ওয়েবসাইটটারে কি বুঝাইছে বুঝিনি। ব্র্যান্ডিং গাইডলাইন, তাদের ওয়েবসাইটে দেখে ব্র্যান্ডের ফিলিং স্টাইলটা বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ওকে, বুঝা শেষ। পজিশন ঠিকই আছে, সমস্যা নেই। হুম, এটা গেল। আমরা হচ্ছে এটাকে কি করব, 7 8 করে দেই। ফন্টটা আমাদের থাকবে সেমি বোল্ড। ওকে, তো এই তো আমাদের এগুলাকে হচ্ছে কি করতে হবে, সেন্টার লাইন করতে হবে। এন্ড মাঝখানে আমাদেরকে কি বসাইতে হবে, এই কিউআর কোডটা। এন্ড কিউআর কোডটা হইতেছে ঝামেলা। কিউআর কোডটারে কি করা যায়, কিউআর কোডটারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এগুলোকে সব ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই, আমাদের দরকার এই পার্টটা, তাই তো? এখন আমরা বেসিক্যালি এখান থেকে যেটা করব, রেক্টেঙ্গুলার টুলটা নিব, এইখানে হচ্ছে একটা নিব, নিয়ে সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমাদের এটা হয়েছে না? এবার আমরা যেটা করব, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ থেকে পিএনজি, ইউজ আর্টবোর্ড দিব না। আমরা হচ্ছে এখানে ধরেন এক্সপোর্ট দিয়ে আমরা এখানে কোয়ালিটি করে দিব 300, তো আছেই, সমস্যা নেই। আমরা হচ্ছে ওকে দিয়ে দেই। ওকে, আমাদের এটা এক্সপোর্ট হয়েছে। এইবার আমরা চলে যাব কোথায়, ব্যাকগ্রাউন্ড রিমুভে। মনে আছে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভারের কথা? ব্যাকগ্রাউন্ড রিমুভে যাব। সো এখান থেকে আমরা আপলোডে যাব, ডাউনলোডস, এই যে এটাতে যাব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। কি ব্যাপার, হইলো না কেন? কোন একটা তো ভেজাল লাগছে, আবার আপলোড দিয়ে দেখি। সরি, ইউ কুড রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড, ট্রাই ব্রাশেস ওভার দ্য ম্যাজিক, ইয়াতে হ্যান ত্যান হাবি যাবি। আচ্ছা, ফাইল, ওপেন দেই। আমরা ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভের ট্রাই করি। ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা যেটা করতে পারি, শিফট আই, কন্ট্রোল আই, ইনভার্ট। ওকে, আমরা এখানে হচ্ছে মাস্কিং করে নেই, কন্ট্রোল প্রেস করে এটাতে দেই।
এন্ড ব্রাশ ইউজ করে যদি আমরা হচ্ছে তার জি এটা ইমেজ টেস্ট করে কপি করলে হয় না? না, ইমেজ ট্রেস করে কপি করা হবে না। ইমেজ ট্রেস করে কপি করলে হবে না। কেন স্যার? ইমেজ ট্রেস করলে এটা তো আপনার কোয়ালিটি ভালো না তো কিউআর কোডের। ইমেজের কোয়ালিটি যদি ভালো হইতো তাহলে তো আমি অনেক আগে এটার করে ফেলতাম। এখানে ইমেজের কোয়ালিটিটা দেখছেন কিরকম খারাপ। তো এইটা যদি না হয় আমাদের হচ্ছে ফাইনাল ডিসিশন কি জানেন? আমাদের ফাইনাল ডিসিশন হচ্ছে কিউআর কোডটারে মেক করা। রাইট, ওইটাই হবে। যদি এইভাবে না হয় তাহলে আমাদের লাস্ট ফাইনাল ডিসিশন হচ্ছে কি কিউআর কোডটা আমরা মেক করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে হচ্ছে এই সাইজ নেই। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা হচ্ছে কি এই সাইজটা নেই। সো এইখানে একটা বক্স আছে, এটাকে লক করে নেন, কন্ট্রোল টু দিয়ে লক করে নেন। এটাকে সিলেক্ট করে ধরেন, সেই বিল্ডার টুল দিয়ে ভিতরটা কেটে দেন। এখন ক্লায়েন্ট যদি এটা যদি বুঝতে না, ক্লায়েন্ট যদি দেখে স্ক্যান করার পরে আসে না, তাহলে অ্যাকচুয়ালি এখানে আমাদের কিছু করার নাই। কি ব্যাপার, আসে না কেন? এটা স্ক্যান করে দেখে এই ডাটাগুলো নিয়ে একটা গুগল থেকে মেক করা যাবে না স্যার? ভাই ওইটা তো আপনি কিছুক্ষণের জন্য পারবেন, কিছুদিন পর ওই কিউআর কোডটা আর কাজ করবে না, তখন আপনি কি করবেন? এটা সাময়িক একটা সলিউশন যে আপনি কিউআর কোড দিতেছেন, কিন্তু এটার কিছুদিন পরে আর এইটা কাজ করবে না। এটা কি এরকম হয় স্যার? এটা এরকম তো হয়ই, কারণ কোনো কিউআর কোড মেকার তো ফ্রি না। এখন যদি মনে করেন আমি যদি হচ্ছে একটু ক্যানভাতে গিয়ে একটু লাস্ট একটু ট্রাই করে দেখি যে ক্যানভা থেকে আমি করতে পারি কিনা, ইমেজটাকে নিতে পারি কিনা। ধরেন লেয়ারে যাই, শো লেয়ার্স দেই, এটা যাই, কপি দেই, কপি দিয়ে হচ্ছে ডিজাইনে যাই, নিউ আর একটা আর্টবোর্ড নেই, কন্ট্রোল ভি দেই, এটাকে হচ্ছে অল্টার প্রেস করে বড় করি। আচ্ছা, এটা বড় করলাম। এবার এইটাকে যদি আমি সেভ করতে পারি, সেভ বলতে এটা এইভাবে না, এটার একটু সিস্টেমেটিক ওয়েতে আমাদের কাজে লাগাইতে হবে। সেভ, এটা বড় হয়েছে। এবার আমরা ফটোশপে যাব, ফাইল থেকে ওপেনে যাব, ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে আমাদের এই যেটা, এটাই তো মনে হয় নিলাম নাকি? আচ্ছা, দুইটাই ওপেন করি, সমস্যা নেই, যেটা থেকে হয় একই জিনিস। ফাইল ওপেন, বিটম্যাপ ওপেন হয়েছে, এটা নেই, একই জিনিস না। এবার হচ্ছে আমরা এখানে যাই, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। ভাইয়া, জি আপনাকে হোয়াটসঅ্যাপে আর কি এটার একটা ফাইল পাঠাইছি দেখেন। ভাই, এটা ঘুরে ফিরে এই যে এই আউটলাইনটা আছে না, এই আউটলাইনটা ভেজাল করে দিবে, দেখছেন সাদা সাদা। এটা হচ্ছে ওইটাই। প্রবলেম, এটাই প্রবলেম, না হলে তো আমি মেসেজ বাইরে দিতাম কখন। ধরেন কালার মিক্সিং এ যাই, কালার মিক্সিং থেকে হচ্ছে একটু দেখি ডিটেলটা আগে বাড়ায় নি, রিডিউস নয়েজ, কালার নয়েজ, শার্পিংটা বাড়ায় দেই, অপটিকটাকে একটু চেঞ্জ করি, 0, ভিনটেজটা হচ্ছে। আচ্ছা, এবার বেসিকে যাই, বেসিক থেকে হচ্ছে কি ক্লিয়ারিটিটা বাড়ায় দেই, ইয়াটা কম, টেক্সচার বাড়ায় দেই, ব্ল্যাক পার্টটা ডার্ক করে দেই, হোয়াইট পার্টটা রিডিউস করে দেই, বা হোয়াইট পার্টটাও বাড়া দিই, তাহলে হচ্ছে হাইলাইট করতে। ওকে, শ্যাডোটা কমাইলাম, ঠিক হয়ে গেল তাই না? শ্যাডোটা 0 করে দিই।
এবার হাইলাইটটা বাড়ায় দেই, এক্সপোজার এক্সপোজারটা বাড়াই, কন কন্ট্রাস্টটাকে বাড়াই। মোটামুটি কিউআর কোডটা লাইনে আসছে। টেম্পারেচারটা দরকার নাই। আবারও ডিটেলসে যাই, শার্পিংটাকে বাড়ায় দেই, এখন আর সমস্যা করতেছে না। ওকে, শার্পিংটাকে বাড়ার পরে হচ্ছে রিডিউস নয়েজটা আরেকটু কমায় দেই। কালার মিক্সিং এ যাই, কালার মিক্সিং থেকে হচ্ছে রেড মেট না, আমাদের হচ্ছে ব্ল্যাক করতে হবে, সব ব্ল্যাক। ওকে, জিওমেট্রিক শেপ, জিওমেট্রিক এগুলো দরকার নেই আমাদের। অপটিকও ঠিক আছে। ইফেক্টে যাই, গ্রেইন 0 হবে, ক্যালিব্রেশন সব 0 করে দেই, দেখি আমাদের কোনো স্যাচুরেশন ট্যাচুরেশন কিছু দরকার নেই। ওকে, আগে থেকে ক্লিয়ার হয়েছে না অনেক? কি কিউআর কোডটা আগে থেকে অনেক ক্লিয়ার হয়েছে না? সো মোটামুটি হয়েছে। আমরা হচ্ছে 100 করে দিয়ে আমরা হচ্ছে এটার হোয়াইট কালার, কন্ট্রোল ডি, আমাদের যতগুলো হচ্ছে হোয়াইট পার্ট আছে সবগুলোর হচ্ছে হোয়াইট পোর্শনটাকে ডিলিট করে দিই, তাইলে হইতেছে হয়ে যায়। আমাদের হচ্ছে স্কিলের থেকে বেশি আমাদের কি করতে হয় জানেন? টেকনিক খাটায় কাজ করতে হয়। যদি টেকনিক না খাটাইতে পারেন, আপনার একটা কাজ নিয়ে বসে থাকতে হবে অনেক দিন, দেখা যাবে যে কাজটা উঠবে না। তো আপনাকে নর্মালি যেটা করতে হবে, একটু ব্রেইন ইউজ করে কিভাবে করলে জিনিসটা বেটার হয় সেটা একটু ফলো আপ করতে হবে। এখন এটা আমি মিডলে নিলাম, এবার আমি ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এ যাব। এটাকে কি করব জানেন? এটাকে আমি জাস্ট হচ্ছে 300 করে 300% বড় করে আমি হচ্ছে এক্সপোর্ট দিব পিএনজিতে। ঠিক আছে, আমি ডাউনলোডে গিয়ে এক্সপোর্ট দিই, 300% দিয়ে আমি এক্সপোর্ট দিলাম। এইবার আমি ইলাস্ট্রেটরে যাই, এখানে আনটাইটেলে যাই, ফাইল, প্লেস, এই যে এটা আসছে বড় হইয়া কিউআর কোড। এটাকে ছোট করেন, ছোট করে যেটা করব, এইটাকে হচ্ছে এটা কিভাবে দিছিল আগে একটু দেখা নেই। ব্ল্যাক কালার, ওকে ফাইন, ব্ল্যাক কালার যদি হয় আমরা এটাকে 3 কালার করে ইগনোর হোয়াইট করে দিব, অ্যাডভান্সে যাব, আমরা পাথগুলোকে হচ্ছে ইয়া করে দিব, কর্নার। আচ্ছা, পাথগুলো বড় করলে নষ্ট হয়ে যায় তাই না? তো পাতের দরকার নাই, পাত আমাদের যা আছে তাই থাকুক। আমরা হচ্ছে নয়েজটাকে 0 করে দেই, এন্ড কর্নার গুলোকে একটু শার্প করে দেই। আচ্ছা, এইভাবে দিলে খারাপ লাগতেছে, সো আচ্ছা রিভেট টু অরিজিনাল দিয়ে দিলে তো হয়ে যায়। এখান থেকে আমরা হচ্ছে 3 কালার, জাস্ট ইগনোর হোয়াইট, আমাদের আর কিছু দরকার নেই। ঠিক আছে, এক্সপান্ড দিয়ে দিই। এটা অনেক বড়, ছোট করলে আর এই দাগ দোগ কিছু দেখা যাবে না, সো সমস্যা নাই। দাগের যে পার্ট আছে আমাদের কাজ শেষ, আমরা এখানে নেই, জাস্ট ছোট করে দেই। ছোট করে দিয়ে আমরা এখানের মধ্যে কি করব, মিডল অ্যালাইন করে দিব, কন্ট্রোল জি দিব। এখন এইটা আর এইটাকে ধরে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করব, কন্ট্রোল জি দিব, কারণ আমরা আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইন করে দিব। এইবার আমাদের কাজ কি, শিফট কন্ট্রোল জি দেন, এটাকে ধরেন, এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট। ঠিক আছে, এটা একটা কপি নিয়ে নেন, এই সবগুলোকে ধরেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আবার এটার একটা কপি নেন, অ্যালাইন করেন, লেফট অ্যালাইন করেন। এখন এগুলোকে ধরেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এগুলোর কারণ কি, যেন আমার ডিজাইন যেন নষ্ট না হয়। ঠিক আছে, আচ্ছা পেজ নাম্বার 3 কোনটা ছিল যেন? আমরা ফটোশপে গেলে দেখতে পারবো। পেজ নাম্বার 3 হচ্ছে এইটা, এইটা হচ্ছে পেজ নাম্বার 2। সো বেসিক্যালি এইটা এটা ঠিক আছে। ওকে, বুঝতে পারলাম যে আমাদের পজিশনটা ঠিক আছে কিনা। সো পজিশনটা ঠিক রাখার জন্য যেহেতু সবকিছু ঠিক আছে, সো আমরা এটাকে সিলেক্ট করে ধরে আউটপুটটাকে আমরা এখানে অ্যালাইন করে দিব। এবার ক্লায়েন্টে কিভাবে ডেলিভারি দেয় সেটা আপনারা দেখে নিয়েন। ঠিক আছে, রাইট ক্লিক, মেক ক্লিপিং। ওকে, আমাদের এখানে 4টা পার্ট হয়েছে না? এখন এই যে কালার গাইডলাইন, এই কালার গাইডলাইনটাকে হচ্ছে রাখতে হবে, সেভ রাখতে হবে, এটা ডিলিট করেন।
দাঁড়ান, এখানে কালার গাইডলাইনের মধ্যে একটু চেঞ্জেস আছে। হ্যাঁ, এবার কালার গাইডলাইনটা ঠিক আছে, আমি কোনো ব্ল্যাক কালার কি ইউজই করি নাই, আমি জাস্ট একটা কালার গাইডলাইন ফলো করছি। সো আমাদের এখানে এই জিনিসগুলো আমাদের আর কোনো প্রয়োজন নাই, এগুলো সব আমরা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা অন্য আরেকটা লেয়ারে নিয়ে যাই, কন্ট্রোল এক্স দিয়ে আমরা হচ্ছে আরেকটা লেয়ারে নিয়ে যাই, এটা ডিলিট করে দেই, ডিলিট। অন্য লেয়ারে নিয়ে গিয়ে আমরা হচ্ছে উইন্ডো থেকে আর্টবোর্ডে যাই, আর্টবোর্ড, ডিলিট ডিলিট ডিলিট, কন্ট্রোল ভি, এইটা থাকবে। এখন এখানের মধ্যে আমরা দিতে পারি কি, কালার, কালার ইউজ, এটাকে আমরা হচ্ছে একটু স্টাইল করে দিবেন ক্লায়েন্টকে, যাতে করে হচ্ছে ক্লায়েন্টের দেখা যেন একটু ভালো লাগে আর কি, কালার ইউজ। এখন আপনি নর্মালি হচ্ছে এইখানের মধ্যে এই তিনটাকে অ্যালাইন করে দেন। ওকে, এই কালার ইউজের এইখানে একটা ইয়া নেন, এটার কোডটা কত, এটার কোডটা এখানে আছে, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন, এটাকে আবার নিচে নেন, এটাকে সিলেক্ট করেন, এটার কালার কোডটা নেন, কন্ট্রোল ভি দেন, এটা নেন, এটা সিলেক্ট করেন, এটার কালার কোডটাও কপি করে এখানে দেন। ওকে, সো এটা 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 একটু, এটা বেশি বোল্ড নিয়ে নিচ্ছে, এটা রেগুলার দিলেই বেটার। আচ্ছা, রেগুলার দিলাম, এটা গেল, এন্ড ফন্ট সাইজটা একটু ছোট হবে। 8, ভুল করছি, ভুল করেছি, ভুল করেছি। এটা হচ্ছে কন্ট্রোল জি, এটা হচ্ছে কন্ট্রোল জি, এটাও অ্যালাইন করে কন্ট্রোল কি জি। এবার এই তিনটাকে এখানে নিয়ে আসি, ধরি, অ্যালাইন করি, and ছোট করে দেই, কন্ট্রোল জি, কালার ইউজের মধ্যে আমরা ইয়া করে দেই। এখানের মধ্যে আপনারা চাইলে কিন্তু এই যে সেফটি মার্জিন নিয়ে নিতে পারেন, 3.5 অ্যান্ড হাইট হচ্ছে কি 2। ওকে, এটা 2। এবার অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ দিয়ে হচ্ছে -125, কন্ট্রোল 5, অ্যান্ড এটার হচ্ছে কালার কি হোয়াইট। ওকে, এটাকে ধরেন কন্ট্রোল জি দেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দেন, এবার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেন। ওকে, এটাকে ধরেন কন্ট্রোল জি দেন, সেফটি মার্জিনটা ফলো করেন, শিফট কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি, এটার সাথে সেফটি মার্জিনটাকে আপনি ফলো করতে পারেন। এবার কালার ইউজের পর আপনি হচ্ছে দিতে পারেন হচ্ছে কি ফন্ট ইউজ। ফন্ট ইউজ, এখন দুইটা তো সেম ফন্টে হইলো না, সো আপনি এখান থেকে জাস্ট এখানে আই ড্রপার দিয়ে ক্লিক করলেই কি ফন্টে এটা চলে আসলো, নিচে নিয়ে যান, এখন এগুলা ডিলিট করে দেন, ডিলিট করে এখানে ইয়া লেখেন ওপেন সেন্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওপেন সেন্স। আর আরেকটা হচ্ছে কি, এটাকে কপি করে নেন, একটা হচ্ছে মুনসারাত, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, মুনসারাত। এই দুইটাই হচ্ছে কি হবে, এই দুইটাই হচ্ছে রেগুলার ফন্টে হবে, এন্ড এই তিনটাকে এটার সাথে হচ্ছে অ্যালাইন করে দেন। এন্ড আমরা চাইলে হচ্ছে এটা আর্টবোর্ড সাইজটাকে একটু ছোট করতে পারি, এটাকে ধরো কন্ট্রোল জি, গ্রুপ, এটা নর্মালি দিলেও হয় না দিলেও হয়, কোনো সমস্যা নাই, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্যারা নাই। আমরা এখানে জাস্ট এটাকে একটু সাইড করে রাখি, অ্যালাইন, কন্ট্রোল জি। আচ্ছা, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস,
ডাউনলোডে যাই, নিউ ফোল্ডার, ফাইবার নিউ। ফাইবার নিউ দিয়ে আমরা এটা তো ওপেন করি। ওপেন করার পরে এখানে দিব কি, কালার অ্যান্ড ফন্ট। ঠিক আছে, ইউজ আর্টবোর্ড দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটা এক্সাক্ট এই সাইজের মধ্যেই সেভ হবে। রেজলিউশন হাই 300, ওকে ফাইন, নো প্রবলেম। এইবার আমাদের কাজ হচ্ছে এইটাকে সেভ করা। এটাকে আমাদের সেভ করতে হবে। সো কিভাবে সেভ করব, ফাইল থেকে আমরা যাব এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ, তারপর আমরা এখানে দিব BUSIN, বিজনেস কার্ড আপডেট। ঠিক আছে, বিজনেস কার্ড আপডেট আমরা হচ্ছে ইউজার বোর্ড দিয়ে দিব, যেহেতু আমরা পিএনজি তে সেভ করতেছি। ওকে, অলওয়েজ পিএনজি তে সেভ করবেন, ভুলেও ইয়াতে সেভ করবেন না ডেলিভারির সময়। সো এটা সেভ রাখেন। তারপর আপনি হচ্ছে আবার ফাইলে যান, সেভ অ্যাজ এ যান। সেভ অ্যাজ থেকে এখানে কি ফরম্যাটে সেভ করবেন, এআই। এটা যদিও ক্লায়েন্ট চায় নাই, তারপরে হচ্ছে আপনি এআই ফরম্যাটে সেভ করে রাখবেন আপনার নিজের সুবিধার্থে। নাহলে দেখা যাবে হুট করে আপনার কোন একটা জিনিস মিসিং হয়ে গেল, তখন আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, এবার তারপরে যাবেন কি, ইয়াতে ফাইল, সেভ অ্যাজ। আচ্ছা, এটা সেভ হচ্ছে, এখনো হয়নি কমপ্লিট। ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব। সেভ অ্যাজ থেকে এখানে কি ফরম্যাটে সেভ করব আমরা, পিডিএফ। ওকে, পিডিএফ এ ইউজার বোর্ড যা আছে সেভ থাকবে সেম। সো আমরা এটা করে দিলাম, সেভ পিডিএফ। ওকে, ফাইলে যাই, সেভ অ্যাজ এ যাই। সেভ অ্যাজ থেকে আমরা এবার কি করব, ইপিএস। ইপিএস দিয়ে ইউজার বোর্ড দিয়ে তারপর আমরা হচ্ছে কি করব, সেভ দিব। ইউজার বোর্ড দিলে 3টা ফাইল রেডি হবে। ঠিক আছে, ইপিএসটা সেভ হোক। সরি, এটা না। স্যার, জি, হেডলাইন গুলো আলাদা গুলো তো দেখা দেখা যাচ্ছে, এতে কোনো সমস্যা হবে না? কি দেখা যাচ্ছে? এই যে হেডলাইন বাদ দিয়েছে, এগুলো ই ই করছিলেন, আমি বুঝি নাই। অবজেক্ট পার্ট বাদ দিয়ে। এগুলো ওই তো যে কিছুই মানে, দেখা যাবে না, এই গ্রিড লাইন কিছুই হবে না, গ্রিড লাইন সেভের সময় আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রিড লাইন সেভের সময় আসে না, গ্রিড লাইন নর্মালি ইয়া থাকে। ফাইবার নিউয়ে যাই, এটাকে হচ্ছে ফাইল ভিউ থেকে লার্জ আইকন করে নিই। আচ্ছা, এখানে দেখেন 3টা আসছে না, দেখি বিজনেস কার্ড 2 কোনটা আসছে, ওপেন করলে বলতে পারবো। আচ্ছা, এইখানে আমরা কি করবো জানেন, এটা হচ্ছে আমরা রিনেম করে দিব। এটাকে রাইট ক্লিক করে রিনেম করে দেই। এটা দিব কি, ইনসাইড, ইনসাইড লেফট, লেফট স্পেস দিয়ে এন্ড RIGHT, রাইট। এবার হচ্ছে এটা তো ফন্ট এবং ব্যাক, এটাকে আমরা রিনেম করে দিই। রাইট ক্লিক, রিনেম, FRO and to front and BSCK ব্যাক। ওকে, ফ্রন্ট এন্ড ব্যাক, এই 2টা গেল। আমাদের কাজ এখানে শেষ। কিন্তু এখানেই শেষ না, আমাদের হচ্ছে ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে কি জানেন, মক আপ করে দিতে হবে। এখন আমাদের হাতে টাইম কতক্ষণ আছে সেটা একটু আমরা দেখে আসি। ফাইবারে যাই। আচ্ছা, আমাদের হাতে আর 58 মিনিট সময় আছে এই ফাইলটাকে হ্যান্ড ওভার করার জন্য। সো আমাদের বেশিক্ষণের কাজ নাই যদিও, আমরা হচ্ছে জাস্ট মক আপ করবো এটারে। ঠিক আছে, তো মক আপের জন্য আমরা যেটা করতে হবে, ইম্পর্টেন্ট না, ওয়ার্কে, ওয়ার্কে যাওয়ার পরে হচ্ছে ফোল্ডেড বিজনেস কার্ড, না ফোল্ডেড, ফোল্ডেড এটা মনে হয়, ইয়েস এটা। এটার মধ্যে আমরা ধরেন এই ফাইলটা নেই, এটা সরি, এই মকআপটা নেই। এই মকআপের মধ্যে আমরা হচ্ছে ইনসাইড আউটসাইড যা কিছু আছে সবকিছু সেট আপ করবো। সো মকআপের মধ্যে আমরা যেটা করি, ইলাস্ট্রেটর টুকটাক আপনাদেরকে দেখানো হয়েছে। সো এইখান থেকে আমরা এইখানে যাব, ফ্রন্ট সাইড তো কন্ট্রোল সি দেই, এখানে যাই। ও সরি, এটা তো ফ্রন্ট না, ভুল হয়েছে। কন্ট্রোল সি, পিএস যাই, কন্ট্রোল ভি, ওকে দেই। আমরা হচ্ছে কি করব, শিফট অল্টার ধরে এটাকে এই সাইজ অনুযায়ী নিব। এখন আমাদের উপর নিচে তো সমস্যা, তাই না? এখন আপনাদের হয়তো মনে আছে, আমরা কিন্তু এখানে একটা কালার কোড নিচ্ছিলাম, এই যে এটার কালার কোডটা মনে আছে? আমাদের এটার কালার কোডটা জানতে হবে। এটার কালার কোডটা কপি করে নিই, কন্ট্রোল সি, ফটোশপে যাই, এই নিচে একটা লেয়ার প্যানেল ধরি, এই ভেক্টর প্যানেলটাকে অফ করে দেই। এখানের মধ্যে কালারটা দিয়ে দিই, কন্ট্রোল ভি, ওকে দেই। দেন আমরা কি করবো, অল্টার ডিলিট দিয়ে কালার দিয়ে দিব, দেন কন্ট্রোল এস। জিনিসটা খুব ইজি হয়ে গেল না? যেই যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রপার ভাবে বসে গেছে। এবার এখানে যাই, সরি এখানে বলে
এখান থেকে হচ্ছে ফ্রন্টে যাব, উইন্ডোজ ভি দেই, এটা পেস্ট করি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, উপর থেকে রাইট ক্লিক করে দেই। আচ্ছা, এটা হয় না, এটা হচ্ছে ইমেজ আকারে চলে আসছে। আমরা এখান থেকে আবার কষ্ট করে এটা নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমরা স্মার্ট অবজেক্টে দিব, এন্ড আমরা হচ্ছে শিফট আল্ট্রা ধরে এটাকে ইয়া করব। ওকে, এন্ড এই যে এই স্মার্ট অবজেক্ট অফ করে দিয়ে এইখানের মধ্যে আমরা এটা সিলেক্ট করে অল্টার ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিব, কন্ট্রোল এস। তাহলে যেটা হইলো, আমাদের এইখানে কিন্তু কালারটা প্রপার ভাবে বসলো, এন্ড আমাদের কিছু অল্টারেশন করা লাগলো না। এবার সেম এজ রাইট সাইডে যাই, রাইট সাইডে যাওয়ার পরে আমরা হচ্ছে বিজনেস কার্ডের রাইট সাইড কোনটা, এইটা, কন্ট্রোল সি দেই, ফটোশপে যাই, কন্ট্রোল ভি দেই, স্মার্ট অবজেক্ট হিসাবে দিব, আমরা হচ্ছে এটাকে বড় করে নিব, এটা অফ করে দেই, এটাকে ধরি, অল্টার ডিলিট দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে দিই। ওকে, আমাদের সেফটি মার্জিন থেকে শুরু করে সবকিছু কিন্তু সলিডই থাকবে, একদম ঠিকঠাক মতন থাকবে। এবার লেফট সাইডে যাই, এটা আই অফ করে দেই, ইলাস্ট্রেটর, এটাকে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট, ওকে, ঠিক আছে, শিফট অল্টার ধরে, ওকে, আমরা এখানে রাইট ক্লিক দিব এন্ড এইখানে কালারটা দিব, অল্টার ডিলিট, কন্ট্রোল এস। আমাদের প্লেসমেন্ট ঠিকঠাক মতন হয়েছে। এবার শুধু এটা করলেই হবে না, আমাদের এখানে একটু ঝামেলা আছে, দেখেন এখানে ব্রাইটনেসটা কিন্তু ঠিকঠাক নাই। সো ব্রাইটনেস যেহেতু ঠিকঠাক নাই, আমাদের কি করতে হবে, আমরা আবার ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব, দেখি কোন পার্টটা আমাদের ওপেন হয়। আচ্ছা, পুরো বিজনেস কার্ড ওপেন হয় নাই না। সো যেহেতু পুরো বিজনেস কার্ড ওপেন হয় না, এখানে আমরা একটা কাহিনী করতে পারি, সবগুলোকে ধরবো, ধরে রাইট ক্লিক করে কি করব, মার্জ লেয়ার, মার্জ লেয়ার করে দিয়েছেন, একটা লেয়ার হয়ে গেছে। আমরা এখন ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাব, এইবার এটার ব্রাইটনেস নিয়ে আমরা কাজ করব। আমরা বেসিকে যাই, বেসিক থেকে আমরা এক্সপোজারটা বাড়ায় দেই, কন্ট্রাস্টটা বাড়ায় দেই, তারপরে ক্লিয়ারিটিটা বাড়ায় দিতে পারি, টেক্সচারটা একটু বাড়ায় দিই, তাহলে সে টেক্সটগুলো আমাদের ক্লিয়ার থাকবে। শ্যাডোটা হচ্ছে কমায় দিব না বাড়ায় দিব, শ্যাডোটা একটু কমায় দেই, হোয়াইটটা একটু কমায় দিতে পারি। আচ্ছা, হোয়াইটটা একটু কমাইলে ভালো লাগতেছে না, আমরা একটু হোয়াইটটা একটু 2 লাইন বাড়ায় দিই। ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে একটু সামান্য কমায়, একটু বাড়ায় দিই। ওকে, এবার আমরা হচ্ছে ডিটেলসে যাইতে পারি, ডিটেলসে যাওয়ার পরে হচ্ছে শার্প করে দিতে পারি ইমেজটাকে, এন্ড কালার নয়েজটাকে একটু কমায় দিতে পারি। আর আমাদের এখানে হচ্ছে স্যাচুরেশন বাড়াইতে হবে, স্যাচুরেশনটা একটু বাড়াইতে হবে, তাহলে হচ্ছে আমাদের ইয়াটা, কালারটা একদম ক্লিয়ার বোঝা যাবে। ঠিক আছে, আমরা কিভাবে ইউজ করছি। সো এইটা আমরা ওকে দিয়ে দিব। ওকে ফাইন, এবার হচ্ছে আমরা ফাইলে যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এটা একটু লোড নেওয়া শেষ, আমরা পিএনজি তেই সেভ করব, এক্সপোর্ট দেই। এক্সপোর্ট দেওয়ার সময় আমরা এই যে ফাইবার নিউ ঢোকার পর এটা কি নামে সেভ করব, মকআপ, মকআপ, মকআপ প্রিভিউ। ওকে, দেন আমরা দিব কি, সেভ। তো আমাদের এটা পিএনজি ফরম্যাটে মকআপ প্রিভিউটা কি সেভ হয়ে গেল, ডান, আমাদের কাজ শেষ। এটা অবশ্যই ইয়েস দিবেন না, নো দিবেন, কারণ হইতেছে আপনি মার্জ লেয়ার করছেন, নাহলে আপনার মকআপ ফাইলটা নষ্ট হয়ে যাবে, আপনার এই মকআপ খুঁজে পাবেন না। তো আমাদের ফটোশপের কাজ সব শেষ। আমাদের বলতে গেলে ইলাস্ট্রেটর আমাদের আর কোনো কাজ নাই, যদি ক্লায়েন্ট কোনো রিকোয়ারমেন্ট দেয় ভবিষ্যতে, তাইলে আমাদের হচ্ছে যদি কাজ থাকে, নাইলে আর কোনো কাজ নেই, আমরা হচ্ছে সব ক্লোজ করে দিই। ঠিক আছে, সব ক্লোজ। এইবার ডেলিভারির ব্যাপার, ঠিক আছে, এইবার আমরা ভিউয়ে যাই, ভিউয়ে যাওয়ার পরে আমরা এখানে কি করব, ক্লায়েন্ট কি কিউআর কোড দিল নাকি, ওরে ভাই, এতক্ষণে তুমি কিউআর কোড দিছো। আচ্ছা, সমস্যা নেই, কিউআর কোডটা ডাউনলোড করে রাখি, কিউআর কোডটা আমরা ইউজ করেই ফেলতেছি, তাই না, সমস্যা নেই, আমরা ডেলিভার নাও দিই। 1 সেকেন্ড, আমরা একটা কাজ করি তো, কিউআর কোডটা একটু ওপেন করে, আমরা প্রিভিউ ফাইলটা ওপেন করে আমরা হচ্ছে কিউআর কোডটা স্ক্যান করে দেখি কাজ করে কিনা, তাইলে তো হয়ে যাবে। গুগল স্যার লেন্স, ব্ল্যাক বক্স গুলো দেখা যায়, ব্ল্যাক বক্স। আচ্ছা আমি স্ক্রিন অফ করে আবার নতুন করে শেয়ার করতেছি।
কাজ করে, কিউআর কোড কাজ করে, তো সমস্যা নেই, কিউআর কোড কাজ করতেছে। তো কিউআর কোড যেহেতু কাজ করতেছে আমাদের আর তো প্যারা নিয়ে লাভ নেই। এখন এখানে ওনার সোর্স ফাইল দিতে হবে, তো সোর্স ফাইলে গেলে আমরা হচ্ছে ডাউনলোডে যাব, আমরা ফাইবারে যাব। সবার আগে আমাদের কি করতে হবে, ক্যান্সেল দিয়ে আগে সবার আগে আমাদের অটো রিলোড এটা অফ করতে হবে। ভাই আমি তো রেটিং দিমু না, রেটার্স হচ্ছে বাগো, আমি তোমার রেটিং দিব না তো, আমি এটা স্টপ করে নিতে হবে। কেন স্টপ করে নিব? যদি স্টপ করে না নেই, আপনার ফাইল যদি বড় হয়, এটা রিলোড নিয়ে দেখবেন যে আপনার সময় নষ্ট করে ফেলছে। সো ফাইবার নিয়ে যাব, আমরা হচ্ছে সোর্স ফাইলটা কি অ্যাডোব এআই ফাইল দিচ্ছি, ওপেন করে দিলাম। এবার আপলোড ইওর ওয়ার্ক, এআই ফাইলটা ছাড়া বাকি যা যা আছে সব আমরা এখানে ওপেন করে দিব, ক্লায়েন্টের জন্য কোনো কোশ্চেন না থাকে। উম, এখানে নর্মাল ভাষা আপনি যদি বল দেই, if you need any, তা আবার তো স্যার বলেন তো স্যার, আপলোড ওয়ার্ক আর আপলোড সোর্স ফাইল গুলো কোন? সোর্স ফাইল কোনটা ইলাস্ট্রেটরের? স্যার সোর্স ফাইল হচ্ছে গিয়ে এই যে এক মিনিট স্যার, যেগুলো হচ্ছে গিয়ে এআই ফাইল এগুলো সোর্স ফাইল হিসেবে দিব না? ইলাস্ট্রেটরের ফাইল হচ্ছে এআই, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের সোর্স ফাইল, ফটোশপের পিএইচডি হচ্ছে ফটোশপের সোর্স ফাইল, বুঝছেন? সোর্স ফাইল যখন চাবে তখন আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর দিতেই হবে, এআই ফাইলটা দিতে হবে। তো এখানে ইপিএস সাপোর্ট করে? ইপিএস সাপোর্ট করবে না কেন? সোর্স ফাইল ইপিএস সাপোর্ট করবে না, দিতে পারেন। সোর্স ফাইল তো আর জানে না, যেমন সোর্স ফাইলে যে আপলোড সোর্স ফাইল যে কোনো ফাইলে সাপোর্ট করবে, কিন্তু সোর্স ফাইলে এআই ফাইলে দিতে হবে, যেহেতু আপনি অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করছেন। ঠিক আছে, সো আমি জাস্ট নর্মাল ক্লিক টু ডেলিভার, আমাদের ফাইল ফোল্ডার গুলো সব লোড নেওয়া শেষ, আমরা ডেলিভার করে দিলাম। ধরে নেন যে এটা করতে আমাদের কত 2.5 ঘন্টার মতন টাইম লাগছে, 2.5 ঘন্টা না 2 ঘন্টার মতন লাগছে আর কি। নেন, এখন এই যে দিয়ে দিলাম না, এখন ক্লায়েন্ট যদি একটা টাইমের মধ্যে যদি রিসিভ না করে, সেই ক্ষেত্রে দেখেন সে যদি অক্টোবর 1 তারিখের মধ্যে এই ফাইলটা যদি রিসিভ না করে, তাহলে এই ডেলিভারিটা অটোমেটিক হয়ে যাবে। এন্ড অটোমেটিক ডেলিভারি হয়ে গেলে এই যে অ্যামাউন্টটা আছে এটা আপনার ইয়াতে ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনাদের ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে, তবে ব্যালেন্সে যোগ হইতে কিন্তু ফাইবারে 15 দিন টাইম নেয়। যেমন আমি যদি একটু চেক করে দেখাই, এই যে $12, এটা কিন্তু আরো 7 দিন পর আমার এখানে জয়েন হবে, এর আগে কিন্তু হবে না, অ্যাড হবে 7 দিন পরে। এখন রিয়েল টাইম প্রজেক্ট গুলার ক্ষেত্রে আপনাদেরকে কিভাবে ক্লায়েন্ট অ্যাপ্রোচ করতে পারে বা ক্লায়েন্ট আপনাদেরকে কি মেসেজ দিতে পারে, অনেকেই তো হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিন্তু ক্রিয়েট করার পরে ফেক মেসেজ পাইতেছেন। আমি জাস্ট এবার ক্লায়েন্টের ইয়াটা দেখাই, ক্লায়েন্ট কিভাবে আমাকে মেসেজ দিছে। সে আমাকে ডিরেক্ট অর্ডার করছে, সে কোনো আমাকে মেসেজ দেয় নাই। ডিরেক্ট অর্ডারের মধ্যে সে কি করছে দেখেন, সে ফার্স্টে এই প্যাকেজটা নিছে, একটা রিভিশন সে নিজে থেকে চুজ করে নিছে, সে জাস্ট একটা রিভিশন নিবে। তারপরে ফাইল রেডি ফর প্রিন্ট, সে যদি একটার জায়গায় এখন 2টা রিভিশন নেয় কোনো কারণবশত, তাইলে তার আমার এখানে আরো $5 অতিরিক্ত দিতে হবে। আচ্ছা ওইটা গেল, সে নিজের মতন করে কাস্টম প্যাকেজ আমাকে দিছে। সে আমাকে ফাইল রেডি ফর প্রিন্ট দিতেও হবে বলছে, ফ্রন্ট এন্ড ব্যাক ডিজাইন দিতে বলছে, ইনক্লুডিং সোর্স ফাইল দিতে বলছে। এখন ইনক্লুডিং সোর্স ফাইল দিবে দেখা দেখেন সে হচ্ছে কি $5 বেশি দিতেছে। এখন আমি যদি আমার প্যাকেজটা দেখাই আপনাদেরকে, এটা কাটি, প্যাকেজটা দেখালে আমার প্রথম প্যাকেজ কি ওয়ান কনসেপ্ট ডিজাইন এন্ড সবকিছু ঠিকঠাক, এখানে রিভিশন কয়টা, একটা, সে আমার বেসিক প্যাকেজ নিছে কিন্তু তার কি সোর্স ফাইলও লাগবে। সো স্ট্যান্ডার্ডে গেলে কিন্তু সে তাও সোর্স ফাইল পাচ্ছে না, 3টা রিভিশন পাবে, শুধু 2টা কনসেপ্ট পাবে। সো সে সোর্স ফাইলটা $5 দিয়ে কিনে নিছে, এটাই এখানে উল্লেখ করা আছে, যেমন ইনক্লুডিং সোর্স ফাইল $5। ওকে, এখন আমি তার কাছে 2বার রিকোয়ারমেন্ট চাইছি, সে দেয় নাই। পরবর্তীতে সে কতক্ষণ, প্রায় 10 মিনিট পরে সে রিকোয়ারমেন্ট দিছে সম্পূর্ণ। এইভাবে সে রিকোয়ারমেন্ট দিবে, দেওয়ার পরে তার ডিটেলসটা বলছে, আমি তার সাথে কনভারসেশন করলাম, এখন তো অর্ডার তো অ্যাডই হয়ে গেছে, অর্ডার তো শুরু হয়ে গেছে ততক্ষণে। এছাড়া কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দিয়ে যদি অর্ডার করে, সেই ক্ষেত্রে দেখেন, সেই ক্ষেত্রে হচ্ছে এই ক্লায়েন্টটা হচ্ছে এক্সাম্পল, সে আসছে, এই যে সে আমাকে মেসেজ দিছে, সে আমার গিগে ঢুকে সে আমাকে মেসেজ দিছে, হ্যালো আই এম লুকিং ফর টু সামওয়ান হেল্প মি উইথ আ প্রজেক্ট ব্লা 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 ব্লা, সে আমাকে একটা মেসেজ দিছে।
আমার গিকটা দেখছেন, এখানে গিকটা আছে। তারপরে তাকে আমি সুন্দর মতন বললাম যে আমি কি কি করব, ঠিক আছে। সে সবকিছু আমাকে পাঠাইছে, পাঠাবে বলছে, কিন্তু সে পাঠায় নাই। না পাঠায় সে আমাকে কি করছে, ডিরেক্ট অর্ডার প্লেস করছে। সো ডিরেক্ট অর্ডার প্লেস করার পরে আমি যদি অর্ডার বক্সে যাই, কমপ্লিটে যাই, লাস্ট কাজটাই তার ছিল। এই যে সে কিন্তু আমাকে কাজটা কমপ্লিট করতে দিছে, আর $15 আমি কাজটা কমপ্লিট করে ফেলছি। কাজটা $10 ছিল, কিন্তু সে আমাকে টিপ দিছে $5। ঠিক আছে, এক সেকেন্ড, কয় ডলার? $15 কেন, $10 না কাজ ছিল? ও টোটাল, টোটাল তো $20 হওয়ার কথা তাইলে। ওয়েট দেখি তো। টোটাল প্রাইস 15। ও আচ্ছা, 10 5 15, ঠিক আছে। আচ্ছা, এই গেল ব্যাপার। তো এই যে এই জিনিসগুলো এইভাবে অর্ডার করে ক্লায়েন্ট, হচ্ছে সে আইসা রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার করবে। তারপরে এই একটা অর্ডার আছে, এই ক্লায়েন্টের কাজ আছে। এই ক্লায়েন্টও কি করছে, আমাকে এসে ডিরেক্ট অর্ডার করছে। এগুলো হচ্ছে এই মাসের কাজ। সে আমাকে এসে কিন্তু সে ডিরেক্ট অর্ডার করছে, সে কিন্তু আমাকে কোনো কথা বলে নাই। এন্ড কেউ এসে বলবে না আমি পেমেন্টের লিঙ্ক পাচ্ছি না বা এই না সেই না। ইউএস এর ক্লায়েন্ট কার্ড দিয়ে পেমেন্ট করে, তো এখানের মধ্যে পেমেন্ট না পাওয়ার বা ধরার কোনো অপশন নাই। ঠিক আছে, এরকম আপনাদের যারা যারা ফেক মেসেজ পাচ্ছেন তাদের মতন আমিও ফেক মেসেজ পাই। যদি আমি স্প্যামে যাই, স্প্যামে গেলে হয়তো বা আপনাকে দেখাইতে পারবো না। যেমন এই যে এটা একটা স্প্যাম মেসেজ ছিল, যেমন এইখানে একটা স্প্যাম মেসেজ আছে, এই যে দেখছেন, এই মেসেজগুলো তো আপনারা পান। এখন এখানের মধ্যে যাই, রাইট উইথ হোয়াট আই উইল রাইট স্যার। যাই হোক, হ্যাঁ গালাগালি করছি, ওটা না দেখি। এখানের মধ্যে অনেক স্প্যাম মেসেজ আছে। আর কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে পার্সোনাল মেইল অ্যাড্রেস চায় বা কোনো মেইল অ্যাড্রেস বসাইতে বলে, ভুলেও বসাবেন না। কারণ হচ্ছে বসানো মাত্রই আপনাকে আস্তে করে সাসপেন্ড করে দিবে ফাইবার। বুঝতে পারছেন? আপনাকে 2 সেকেন্ডও টাইম দিবে না ফাইবার, যদি আপনি কোনো মেইল কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করেন। কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। তার মেসেজ ডিলিট করার অপশন নাই? মেসেজ ডিলিট করবেন কেন আপনি? অপশন আছে এরকম? অপশন তো আছে, কিন্তু মেসেজ ডিলিট করবেন কেন? না, যদি এই যে বললেন স্যার, মানে কোনো পার্সোনাল যদি কন্টাক্ট দিয়ে দেয় ভুলবশত, তাহলে ওখানে ডিলিট করা যায় না? ও, ওইটা আনসেন্ডার অপশন না ভাইয়া, নাই। একবার দিয়ে দিছেন, দিয়ে দিছেন। আর ফাইবারের এআই সিস্টেম এতটাই মারাত্মক, আপনি মনে করেন চোখের পলক ফালানোর আগে আপনার অ্যাকাউন্ট শেষ। আপনাকে চোখের পলক ফালানোর সুযোগটা সে দিবে না, এর আগে আপনার অ্যাকাউন্টটা ঘেচাং ফু। আচ্ছা, এখানে ক্লায়েন্টের সাথে আরেকটু আমরা মজা করতে পারি, লাইক আমরা বলতে পারি I'm waiting for your waiting for knowing your experience and এখানে ফাইবারে ভিডিও কলার অপশন আছে, সমস্যা নেই। আচ্ছা, ব্রেড বানানোর মনে হয় ভুল লিখে ফেলছি, যাক সমস্যা নেই। যাক, তার একটু দিলাম, তেলমালিশ দিলাম। এখন দেখা যাক সে কি করে। তার রিয়েল টাইম ভিডিও, রিয়েল টাইম ছবি সবকিছু দিয়ে দিছি, সেটা দেখে হচ্ছে কি করে করুক, দেখা যাক। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া, আচ্ছা আফিফ ভাই, একটা পরে ইসডব্লিউ পরে দিন, সমস্যা নেই। জি ভাইয়া। এ, বলছি কি এই গিগ মনে করেন যে প্রতিদিন কি ছাড়া যাবে নাকি? না না, গিক হলে আপনি ম্যাক্সিমামই 4টা দিতে পারবেন। নিউ সেলার হিসাবে ও ম্যাক্সিমাম 4টা, এর বেশি পারবেন না তো।
ও আচ্ছা। স্যার আমাকে টেলিগ্রাম একটু অ্যাড করা যাবে কি কোনটাতে? টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম মকআপের জন্য? গ্রুপে তো চ্যানেলের লিঙ্ক তো আপনাদেরকে দেওয়া আছে না? আপলোড করছেন স্যার, আপলোড করছেন। রূপন ভাই, আপনার আশেপাশে অনেক নয়েজ ভাই, একটু সাইডে গিয়ে মাইকটা অন করতেন। স্যার আমি রুমে আছি তো এখানে প্রচুর নয়েজ ভাইয়া, ইয়া হয় আর কি, কথা বোঝা যায় না। ফার্স্ট প্রবলেম, নয়েজটাও ফ্যাক্ট না, কিন্তু কথা বোঝা যায় না। কথা না বুঝলে তো অ্যাকচুয়ালি কথা বলো। ঠিক আছে স্যার আর বলবো না তো ইয়াটার লিঙ্ক একটু দিলেন। টেলিগ্রাম লিঙ্কটা আমি আপনাকে ইয়াতে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দেই। তাইলে তো হবে মনে হয় 312 316, 316তেও দিয়ে দেই, 312তেও দিয়ে দেই। তো এই আর কি। সো এটা হইতেছে রিয়েল টাইম প্রজেক্ট। ফাইবার থেকে যদি আপনাদের কোনো অর্ডার আসে বা কোনো ক্লায়েন্ট যদি আপনাদেরকে দেয় অর্ডার, তাহলে এটা এইভাবেই দিবে, এর থেকে ব্যতিক্রম ভাবে দিবে না। এখন যাদেরকে যাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হয়েছে এবং যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাদেরকে একটা জিনিস বলি, আপনারা কি অটো রিলোড ইউজ করে এটাকে অন রাখতেছেন? ফাইবারকে কি অ্যাক্টিভ রাখতেছেন? 312 নম্বর ব্যাচকে বলতেছি না, 316কে বলতেছি। আপনারা কি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ পাবলিশ করে আপনারা কি অটো রিলোডে দিয়ে রাখছেন? ভাইয়া ওইটা একটু দেখাই দিবেন? এটা হচ্ছে অটো রিফ্রেশ প্লাস নামে একটা এক্সটেনশন আছে, এটা অনলি গুগল ক্রোমে ইউজ করবেন, অন্য কোথাও না। আপনি এটা পাবেন হচ্ছে এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশনে যাবেন, 3 লাইনে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশন, তারপর এখান থেকে ক্রোম স্টোরে যাবেন। এটার নামটা যেন কি, অটো রিফ্রেশ প্লাস। আপনি এখানে অটো রিফ্রেশ প্লাস লিখে সার্চ দিবেন, এই যে অটো রিফ্রেশ প্লাস, এটাকে আপনি হচ্ছে কি করবেন, অ্যাড করবেন। এখানে তো আমার তো অ্যাড আছে, এই জন্য এই অবস্থা। তো এইটার পরে আপনি ফাইবারে লগ ইন করার পর আপনাদের ড্যাশবোর্ডে যাবেন, ফার্স্টে ফাইবারে যাবেন, এটা আপনাদের ড্যাশবোর্ড না, উপর থেকে এই লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করার পরে আপনি এই যে অটো রিফ্রেশ প্লাসের যে আইকনটা আছে, এটা যদি এখানে না থাকে আপনি এই বক্সের মধ্যে ক্লিক করলে এখানে পাবেন, এখান থেকে এটাকে পিন করে দিবেন। দেন আপনি এটাতে ক্লিক করে উপরে সেটিংস আইকনে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এটা লোড নিবে, দাঁড়ান লোড নিক। আচ্ছা, কি রে ভাই, লোড নে, বুঝলাম না। পেজ অপশন কই গেল? আচ্ছা, এখান থেকে যাই, এখান থেকে হচ্ছে সবই তো গেল। আচ্ছা, অ্যাক্টিভ ট্যাবে যাব, অ্যাক্টিভ ট্যাবে যাওয়ার পরে আচ্ছা, এখানে না তো, এখানে তো সেটিংস আইকনই থাকার কথা, এখানে আসে না কেন? আচ্ছা, এখানে 300 সেকেন্ডস তো সেট করব, কিন্তু হচ্ছে আমার এখানে তো ইয়ে আসতে হবে, সেটিংস আইকনই তো মনে হয়, তো ওয়েবসাইট তো আসতেছে না। আচ্ছা, এই যে ওয়েবসাইট আসছে এতক্ষণে। তো এইখানে যাওয়ার পরে অটো স্টার্টে যাব, অটো স্টার্টে আপনি ফাইবারে যে লিঙ্কটা আছে এটা কপি করে পেস্ট করে দিবেন, এখানে ইউআরএল সেট করে দিবেন, এখানে সেট করে দিবেন, এন্ড হচ্ছে টাইম ইন্টারভাল দিবেন কত, 300 সেকেন্ড। মানে মাথায় রাখবেন টাইম ইন্টারভাল 300 সেকেন্ড দিবেন, আর বেশি 1 সেকেন্ড বেশি দিবেন না। এটা কিন্তু অটো সেভ হয়ে যাবে, আপনার কোনো কিছু সেভ করার কিছু নাই। তারপর আপনি জাস্ট এক্সিট করে দেন, শেষ। এটা আপনি যতবারই ক্রোম ওপেন করবেন ততবারই এটা অটোমেটিক অন হইতে থাকবে, অটোমেটিক অন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন খোলা হয়েছে, আমি লাস্ট ক্লাস করতে পারিনি। মিজান ভাই, আপনাদের ফাইবার এখন খোলা হয়েছে অনেক আগে, ইলাস্ট্রেটরে থাকতেই খোলা হয়েছে। কম্পিউটার অন করার আচ্ছা, সাথে সাথে ফাইবার অন হবে নাকি স্যার? কথা বুঝি নাই। অটো, এই যে সফটওয়্যার বললেন এটা এক্সটেনশনও এড করার পর কম্পিউটার অন করার সাথে সাথে ফাইবার অন হবে নাকি? না না, আপনি ব্রাউজার ওপেন করার পর, কম্পিউটার অন করার পর ব্রাউজার যখনই ওপেন করবেন তখন এটা সাথে সাথে ওপেন হয়ে যাবে। ভাইয়া ওই অটো রিফ্রেশ প্লাস যেটা, এটাতে হুম, তো এক্সটেনশনে আছে দুইটা আছে, একটা পেজ মনিটর আর একটা পেজ শুধু মনিটরটা, অটো। পেজ ও মনিটরটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ হচ্ছে পেজ মনিটরটা না দিলে অন্যটা না। আচ্ছা, এটা দেখি, কন্ট্রা। আপু এটার কি করব আমি বুঝি নাই।
ভাইয়া আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিনা ঠিকঠাক এই জন্য দেখাইতে আপনাকে অ্যাকাউন্ট তো দিছি। খোলা হয়েছে, দেখেন অ্যাড এ ফিচার ইমেজ, তারপর ডেসক্রিপশন ইন বায়ো, ক্রিয়েট থ্রি প্রজেক্ট, এই জিনিসগুলা, তারপর সেট আপ ওয়ালেট, এগুলো সেট করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আসলে একটু বুঝতেছিলাম না, মানে একটু সমস্যা নেই, কনফিউশনে যেখানে ছিল বুঝবেন না, এই যেখানে জন্য। বুঝবেন না সেখানে আমাকে নক দিন, সমস্যা নেই, ঠিক আছে। স্যার কোনটা আচ্ছা হচ্ছে ড্রিবলের মতন আর কি, পোর্টফোলিও। হ্যাঁ, কিন্তু এটা সরাসরি লিঙ্কডইনের সাথে লিঙ্কড। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যবহার করি তো স্যার। আমি আপনাদেরকে এটা ওপেন করতে বলছি, আমার লিঙ্কডইন প্রোফাইলের সাথে এটা কানেক্টেড, লিঙ্কডইনে গেলেই দেখা যায় আর কি। ইদানিং আমি আবার লিঙ্কডইনে কিছু জবের মধ্যে অ্যাপ্লাই করি, ট্রাই করি যে দেখি কোনো ক্লায়েন্ট হান্টিং করা যায় কিনা, যদি ক্লায়েন্ট হান্টিং হয় তাহলে তো ভালো। মিস্টার বিস্টের এখানে হচ্ছে লোকে আমি অ্যাপ্লাই করছি গ্রাফিক ডিজাইন হিসাবে, জানি হইব না তারপরে করছি। ভাইয়া ফাইবার থেকে কি নিজের ইয়ে কপি করতে হবে? ফাইবারের ড্যাশবোর্ডের উপরে ইউআরএলটা, এটা ড্যাশবোর্ড, এটার উপরে ও ইউআরএলটা কপি আচ্ছা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, লিঙ্কডইনে যাই, লিঙ্কডইন থেকে ধরেন কোন একটা ক্লায়েন্ট প্রোফাইলে ঢুকি, এটাই মনে হয়। উম, এখানের মধ্যে কন্ট্রা এখনো লোড নেয় নাই, কোনো কারণে হয়তো বা কন্ট্রা লগ আউট হয়েছে, এখানে আসে নাই। আচ্ছা, এটা কানেকশন পাঠায় রাখি, সিনিয়র মানুষ 1 লাখের উপরে ফলোয়ার, এরা হইতেছে বস। দেখি মোর পিপলে যাই, এখানে আসে নাকি। ওরে বাবা রে, বিশাল মাপের মানুষ। উম, এই তো, এখানের মধ্যে কন্ট্রাক্ট মনে হয় আমার লগ ইন নেই, এই হচ্ছে প্রবলেম, যার কারণে এটা হইতেছে। সো নেক্সা জিপটা হচ্ছে একটা ফন্ট, নেক্সাটা হচ্ছে একটা ফন্ট, জিপ ফাইল করে দেওয়া হয়েছিল, কারো একজন মনে হয় কোনো ফন্ট নিয়ে কোনো একটা ইস্যু ছিল, তখন দিছিলাম আর কি। এন্ড এই নেক্সা জিপটা হচ্ছে পেইড, নেক্সা ফন্টটা হচ্ছে পেইড ফন্ট, এটা আপনি ফ্রিতে সব জায়গায় পাবেন না, এই জন্য মেইনলি ইয়াতে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে আর কি। সো এই তো, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, সবাই তাহলে ভালো থাকেন। আজকে এটা রিভিউ ক্লাস হিসাবে কাউন্ট হবে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের ফটোশপের অ্যাজ ইউজুয়াল ভাবে ক্লাসগুলো শুরু হতে থাকবে। এন্ড আজকে যা যা শিখছেন, রেকর্ডিংটা একটু আবার কষ্ট করে দেখে নোট করে নিয়েন, কিভাবে ট্রিক গুলা কাজে লাগানো হয়েছে, কিভাবে আহ, কোনো জিনিস মিসিং থাকলে সেটাকে রিক্রিয়েট করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের ধাপে ধাপে সবসময় লাগবে, ঠিক আছে। সো কিউআর কোড যেটা দেখাইছেন ভাইয়া, ওইটা দেখার পরে তো মনে আছে আমার পাবনায় ভর্তি করা লাগবে। কিউআর কোডে ক্লিয়ার যেভাবে করছি, জি জি। এটা হচ্ছে শেষ চিকিৎসা, এরপরে আর কোনো চিকিৎসা নাই আর কি। আমি হতাশ হয়ে হতাশার সাথে বাতাসা খেয়ে পরে হচ্ছে আমি ওই পদ্ধতি অ্যাপ্লাই করছি, নাইলে ওটা করতাম না, এই আর কি। স্যার আমার টিচারটা কিন্তু এখনো করলেন না। এখন ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার, সে যদি দেখা করতে না চায়, সে যদি পর্দাশীল হয়, তাহলে তো আমাদের কিছু করার নাই না ভাই। হ্যালো। স্যার আসছে যে সেটা যদি আমাকে না বলতো তাহলে তো ঠিক ছিল। উনি আবার কল দিয়ে বলে যে আমি আপনার এখান থেকে আসছি, এরকম করে বলে। ভাই তাইলে আর কি আর করবেন, কামরুজ্জামান ভাই আমার একদিন মেসেজ দেয়, বলছে ভাই আপনি কি অমুক দিন ইয়াতে বাংলা মোটরে আসবেন, আমার বাসা থেকে বাংলা মোটর কত, হয়তো বা 15 মিনিট লাগবে বাইক চালা যাইতে। আমি বলি ভাই না, আমার তো যাওয়া হবে না। দুঃখজনক। না না আমরা ভাই, একটু মানে ইচ্ছা ছিল আপনার সাথে একটু সরাসরি মোলাকাত করব। ভাই আমার ওই দিন মনে হয় কোনো একটা ব্যস্ততা ছিল, আমার এক্সাক্ট খেয়াল নাই আমি কি নিয়ে জি, বিজি ছিলাম। আপনি আপনার আছে প্রোডাক্ট আসছে তাই ও বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট আসছিল, প্রোডাক্ট নাম ছিল। আচ্ছা, আমাদের ব্যাচে কেউ কি ইউআই ইউএক্স এর ক্লাস করতেছেন বা ইউআই ইউএক্স শিখতেছেন, এমন কেউ কি আছেন? কেউ কি আছেন? মনে হয় নাই, ঠিক আছে, সমস্যা নেই। রূপন ভাইয়া মনে হয় ইউআই ইউএক্স এর প্রতি ইন্টারেস্টেড, ভর্তি হতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, মিজান ভাই কি শিখতেছেন নাকি? স্যার ইউএক্স মানে কি? এটা হচ্ছে ইউজার ইন্টারফেস এন্ড ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। আপনি যে বিকাশের অ্যাপটা, আমি নর্মাল এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনি যে বিকাশের অ্যাপটা ইউজ করতেছেন, এটা ইউজ করাটা আপনার জন্য ইজি টু ইউজ না, খুব সহজে বুঝতেছেন না কোথায় কি আছে, আপনার এক্সপিরিয়েন্স তো খারাপ হ্যাঁ হচ্ছে না।
কিন্তু আপনি যদি উপায়ে যান, নগদে যান, রকেটে যান, সেই ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স আপনার সুন্দর না। এই যে আপনি যে ইউজ করে একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, এইটা হচ্ছে স্যার ইউএক্স। আপনি যদি আমাকে অনুমতি দিলে আমি ভর্তি হতে পারি। কোথায়? ইয়াতে? ওস্তাদে? জি জি, আপনার অনুমতি লাগবে এখানে। ওস্তাদ ভালো ভাই, ওস্তাদ ভালো। আপনি ভর্তি হইতে পারেন, কারণ আপনাদের ইলাস্ট্রেটর কমপ্লিট তো। তবে জি। আরেকটু ওয়েট করে ভর্তি হওয়াটা বেস্ট, না কারণ না, ইউএক্স। আপনি আপনি যখন বলছেন যে মানে কোর্সটা শেষ হওয়ার 6 মাস একদম হ্যাঁ, লুঙ্গি বেঁধে প্র্যাকটিস করার জন্য, ওইটা যে আমি চিন্তা করলাম যে প্র্যাকটিস করার পরে ভর্তি হবো। আমি আপনাকে কথাটা এমনি আপনি মেসেজে 3 মাস বললাম। পরে ভর্তি হন। আমি বলি ওদের যেই ব্যাচ চলতেছে চলুক, আপনি 3 মাস পরে ভর্তি হন। না, আগামীকাল থেকে একটা বেচ শুরু হবে, অলরেডি ওদের ছিল। ওদের আরেকটা বেচ শুরু হবে নাকি 5-6 মাস পরে। তাইলে কালকেটাতে ভর্তি হয়ে যান। কালকেটাতে। হ্যাঁ, কালকেটাতে ভর্তি হয়ে যান, 6 মাস ওয়েট করার দরকার নেই। আপনার ওই ডিজাইন খারাপ না, আপনার ডিজাইন খারাপ না, তো আপনি ভর্তি হইতে পারেন, প্যারা নাই। আচ্ছা। না, আপনার অনুমতির জন্য একটু অপেক্ষা করতেছিলাম। ঠিক আছে। খাদিজা হ্যালো তাসফিয়া আপু, হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যালো আপনি তো ভাইয়া। কিছু দেন নাই। জি। হ্যালো ভাইয়া, ওই এ- এ- আপনার সাবজেক্টের বাইরে একটা প্রশ্ন করি, ওই কিবোর্ডের মধ্যে কোনটা দিলে স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যায়, যে কোনটা ভাইয়া এটা আমি ক্লিক জানি না, করলে? এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডারের এক এক রেকর্ডারের এক একটা শর্টকাট। এখন উইন্ডোজ এর মধ্যে যদি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ইয়া হয় আর কি, আল্ট্রা জেড প্রেস করলে রেকর্ডিং এর অপশনটা আসে, কিন্তু আমার এখানে কিছুই আসে না। বুঝতে আচ্ছা, পারছেন? আমার এখানে কিছু গেমিং মোড একটা চালু হয়ে যায়। ভাই, এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, কারণ আপনি যদি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি হইতেছে রেকর্ড করতে পারবেন। আচ্ছা, পিওনিয়ার অ্যাকাউন্টে কি হয়েছে? আপু, পোর্টফোলিওটা কিন্তু সুন্দর হয় নাই। স্যার আমারটা একটু দেখবেন, আমার কোনটা। লিঙ্ক দেন। দিচ্ছি স্যার। বেশি টাইম নেই ভাই, 7 মিনিট টাইম আছে, ফাস্ট। হ্যাঁ, পাস পাস মানে কত জনে খালি পেস্ট করে দিচ্ছি স্যার। দেন দেন। আবারও বুঝছেন ভাইয়া, আবারও হচ্ছে একটা আসছে মেসেজ। হ্যাঁ স্যার, ওরে, অলরেডি দিয়ে দিছি স্যার, দেখছি যাই হোক, দিয়ে দিছি। কই যা- কই যাই দিছেন? হোক ভাইয়া, ভালো লাগতেছে যে ক্লায়েন্ট না পাইলেও। জুম মেসেঞ্জারে দিছি স্যার, জুম মেসেজ। ওকে, এই তো। লিঙ্ক ট্রি দিছেন। আমি তো এভাবে রাখছি স্যার, সবকিছু সাজা রাখছি আপনার মতো। ওকে, 3টা পোর্টফোলিও, ও বাবা, 16টা পোর্টফোলিও অ্যাড করে রাখছে। গ্রেট, গুড গুড, ভেরি গুড। তাহলে আপনার এই ইন্ট্রোর সাইডের এই অবস্থা কেন? ফন্ট এমন কে? আইকনের এই অবস্থা কে? বিশেষ এটা করে দেখে তো গেছে ক্লায়েন্ট স্যার, অর্ডার দিব না। এটা তো স্যার কভার হিসেবে রাখছি আর কি। কভার হিসাবে তো ঠিক আছে, এটা তো আমি বুঝছি কভার, কিন্তু আমার কথা হচ্ছে এই যে গ্রাফিক ডিজাইনার ফন্ট এমন কেন, এই ফোন নাম্বারের ফন্ট এমন কেন, আইকনের এই অবস্থা কেন? আইকন, কল আইকন মনে হচ্ছে দরজার হাতল। স্যার আমি একটা লিঙ্ক দিছি, আমারটা দেখবেন স্যার। কোথায় দিছেন ভাই? হোয়াটসঅ্যাপ গ্রুপ? জি জি। 312। স্যার ওকে, বাকি ডিজাইন তো দেখেন নাই, মিছিল মি। ডিজাইন তো সুন্দর হয়েছে রে ভাই, কিন্তু আপনি তো গোড়াই গলত করে রাখছেন। দুঃখজনক স্যার। আপনি তো শুরুতেই গলত করে রাখছেন। আমি তো নিচে যাবোই না, আমার তো নিচে যাওয়ার দরকার নাই। আমি আপনার কাভার দেখেই তো আমি এখান থেকে বেরো যাবো। এখানে কি করতে হবে স্যার? এখানে ডিজাইন প্রফেশনাল করবেন। ওকে, আপডেট তাহলে। আর 5 মিনিট আছে আমার হাতে সময়। ওরে বাবা রে, দৌড়ের উপরে আছে ভাই। এটা পোর্টফোলিও না, এটা পোর্টফোলিও না, এটা পোর্টফোলিও হিসাবে অ্যাড করবেন না। এই যে এই ছবি যে অ্যাড করে রাখছেন, এটা করবেন না। তারপরে এই যে এইটা হচ্ছে অতটা কোয়ালিটিফুল মনে হচ্ছে না, এইভাবে দিয়ে না পোর্টফোলিও। আর একটু কাজ ডেভেলপ হোক, তারপরে দেন। আর আপনি তো হচ্ছে যেগুলো নিয়ে করা দরকার ছিল ওগুলো নিয়ে করেন নাই। কিছু কাজ ডেভেলপ করেন, আপডেট করেন, তারপরে পোর্টফোলিও দেন। আপাতত এটা স্কিপ করেন। ফ্রিপিকে এখনো কোনো সাবমিট করেন নাই, লিঙ্কডইন এর মধ্যে কোনো কানেকশন নাই, একটা ফলোয়ার মাত্র। সো আমি কানেকশন পাঠিয়ে দিলাম, সমস্যা নাই, অ্যাকসেপ্ট করে নিয়েন। আচ্ছা,
বুঝলাম না, এখানের মধ্যে দুই রকম কেন? প্রোফাইল পিকচারটা আমার কাছে দুই রকম মনে হইলো। এটা ফেসবুকের এটা আগের, সরি এটা আগে। বর্তমান, এটা আগের। জি জি স্যার। আচ্ছা ভাই, কনফিউজড হয়ে গেছিলাম আমি, কি রে ভাই কি হইলো এটা? যাক সমস্যা নাই, এটা তো ফেসবুক প্রোফাইল। জি আচ্ছা ফেসবুক প্রোফাইলটা স্কিপ করি, ইনস্টাগ্রামের মধ্যেও দরকার নাই। ইনস্টাগ্রাম যদি আপনি ডিজাইনের জন্য করেন তাইলে ঠিক আছে, আর ডিজাইন রিলেটেড না হইলে দরকার নাই। আচ্ছা এ তো গেল। আর এটা হইতেছে আব্দুর রহমান ভাইয়ের, কারণ আব্দুর রহমান ভাইয়ের লাইফ সাপোর্ট এই সেই হাবিজাবি। আব্দুর রহমান ভাইকে এখনো সাপোর্ট দিচ্ছে নাকি দিচ্ছে না? স্যার দেয়, স্যার এটা দেয় কিন্তু বাট ওই বিচারটা স্যার যাক এটা বাদ দেন। রূপন ভাই ভালো জানে স্যার। যাক এখানের মধ্যে দেখি আপনার ডিজাইন গুলো সুন্দর হয়েছে, প্রেজেন্টেশন সুন্দর হয়েছে ভাই, কিন্তু আমি খুব আশাহত হইলাম আপনার কাভার ফটো দেখা। আমি হতাশ। আমি খুবই আশাহত হইলাম ভাই, যে এটা কি করছেন আপনি। হ্যাঁ সুমি, হ্যাঁ দাও দাও মধ্যে চলো। এই আর কি বিষয়। তো ঠিক আছে, আমার আর 3 মিনিট টাইম আছে, 2টা মিনিট একটু শুই, একটু রেস্ট নেই, ঠিক আছে? সবাই তাহলে ভালো থেকে, স্যার নেক্সট ক্লাস আজকে ইনশাল্লাহ কি আপনার সাথে দেখা করছি হবে। জানেন ও স্যার? ভাই রেস্ট নিতে দিতেন না? ও সরি স্যার। 3 মিনিট কন কন কই আনেন, সমস্যা নেই। না, বলতেছে স্যার আজকে একটা ইনস্টিটিউটে গেলাম, ওখানে ওনাদের একটা হেল্পলাইন দিল আমার পরিচিত টিচার। হুম। তো আবার ওনার কাছ থেকে দুইটা টুলের কাজ শিখে আসছি, তো হিসাব করলাম স্যার আমার গাড়ি ভাড়া 40 টাকা উড়ে গেছে ভাই। 40 টাকা লয়ে আপনি হিসাব করেন, আল্লাহ মানে মাহবুব। আমি স্যার যেখানে ওখানে গেলে আমার মূলত হচ্ছে তার একটা টার্গেট থাকে যে আমি ওখান থেকে একটা ওয়ার্ড হলো শিখে আসবো স্যার। আপনি আমার সাথে একদিন বইছেন, একদিন ইনশর্ট সারাদিন আমার সাথে থাইকেন, স্যার আপনি রাখবেন, দেখবেন আপনার কি অবস্থা হয়। স্যার রাখবেন, সত্যি স্যার রাখবেন, লাসার মতো রাখবো, থাকবো স্যার আপনার সাথে। সমস্যা নেই, রাখবো না কেন? একদিন থাকলে দ্বিতীয় দিন আপনি পাগল হয়ে ঘুরবেন। আর কি না আমার স্যার। কাছে, আমার কাছ থেকে শিখতে পারবেন না, আমার কাছ থেকে শিখতে পারবেন না, আমি বললাম নেই আমার কাছে শিখতে পারবেন না। আপনার কাছে খালি দেখবেন কি জানেন, প্রবলেম সলভিং এর জন্য আসতেছে। কত ভ্যারাইটিস রকমের যে প্রবলেম মানুষের থাকতে পারে, এটা আমি ছাড়া আর কেউ জানে না। স্যার আপনি আমাকে সত্যি রাখবেন কিনা সেটা বলেন। রাখবো, সমস্যা নেই। তাহলে ঠিক আছে স্যার, আপনি আমাকে যখন নক দিবেন তখনই আমি হাজির। আচ্ছা ইনশাল্লাহ, সমস্যা নাই, সমস্যা নেই, রাখবো, প্যারা নেই, ডাকবো না, ঠিক আছে। আমরা যদি হ্যাঁ বলবো আর স্যার। কি, আমি আপনার বাসার সামনে থেকে চলাই দিই। স্যার আমি এই গ্রাফিক ডিজাইনের জন্য কত পরিশ্রমী শুধু আমার একজন ক্লোজ টিচার জানে, আর কেউ জানে না। সমস্যা রাত্রে নেই, চেষ্টা আরামের করতে ঘুম থাকবো। হারাম করে রাত্রে জাগন থাকতাম, তারপর মানে আমার একটা থাকে, এটা আরেকদিন বলবো স্যার। আচ্ছা আজকে আর টাইম নাই, আমি সাথে ইয়া করবো। আর ফাইবারের ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা 316 নাম্বার ব্যাচের যে প্লে লিস্ট আছে মিজান ভাই ওখানে দেওয়া আছে। আর 322 নাম্বার, সরি 312 নাম্বার ব্যাচে যারা আছেন তাদের আফসোসের কোনো কারণ নাই। ফটোশপের ক্লাসগুলো শেষ করার পরও ফাইবারের A to Z কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কি করবেন এটা আবার আসবে। কারণ এটা আমিও জানি, 312 নাম্বার ব্যাচের ফাইবারের ক্লাসটা আমি স্কিপ করে গেছি শুধুমাত্র ফটোশপটা যেন একসাথে ধরাইতে পারি দুইজনকে বা দুইটা ব্যাচকে, এজন্য। ঠিক আছে, সো প্রবলেম নাই। আপনাদের ফাইবার ক্লাসটা আসবে, ঠিক আছে? সবাই ভালো থাকেন তাহলে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।